বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফি কাইফিয়াতি তারকিবিস সালাত। দেখেন এখন নামাজের তরকিব নিয়ে, তরতিব নিয়ে, নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা। আমরা এতদিন পর্যন্ত আদাব পড়ছিলাম, সুন্নত পড়ছিলাম, ওয়াজিব পড়ছিলাম, ফরজ পড়ছিলাম। এখন হচ্ছে সবগুলো দিয়ে নামাজটা কীভাবে আদায় করবেন সেটা একটা কি সামগ্রিক কি আলোচনা। যতগুলো ফিকার কিতাব আছে এই তরতিবটা আপনারা পেয়ে যাবেন সেখানে। কথাটা বুঝাইছে? যেমন আমরা এখানে ফরাইজ পাইছি আলাদা করে, সুনান পাইছি, ওরকম না থাকতে পারে, তবে এখানে সিফাতুস সালাত থাকবে। কি থাকবে? সিফাতুস সালাত। অন্যান্য কিতাবের মধ্যে, যেমন কুদুরির মধ্যে সিফাতুস সালাত, হেদায়ের মধ্যে সিফাতুস সালাত, তানজুদ খায়ের মধ্যে সিফাতুস সালাত। সিফাতুস সালাতের আওতাধীন এগুলো পেয়ে যাবেন। বিষয়টা বুঝাইছে? দেখেন, ইদা আরাদার রজুলু, যখন কোনো পুরুষ ইচ্ছা করবে। এখানে পুরুষের কথা বলা হয়েছে, কার কথা নয়, মহিলার কথা নয়। যখন পুরুষ ইচ্ছা করবে আদ-দুখুলা ফিস সালাত, নামাজের কি করতে, প্রবেশ করতে, তাহলে কি করবে? আখরাজা কাফাইহি মিন কুম্মাইহি, তার দুই কুত থেকে, আস্তিন থেকে দুই হাত কি করবে? বের করবে। আর মহিলা হলে বের করবে না, মহিলা ওটার ভিতরে করবে। এটার জন্য আস্তর, যেমন উপরে যদি খিমার দেয়, বর্তমানে খিমার আছে, এখানে এই ইয়াটা কোথায় পাবেন? খিমার যেগুলো পরিধান করে, খিমারের ভিতরে কি তুলবে? হাত তুলবে। খিমার থেকে এভাবে দিয়ে, অনেক মহিলা আছে এভাবে দিয়ে আবার হাতটাকে এভাবে তুলে। এটা নয়, এটা মুস্তাহাব নয়। মুস্তাহাব তরিকা হচ্ছে ওটা দিলে কিন্তু মানে নাজায়েজ হবে, বিষয়টা এমন নয়। মুস্তাহাব তরিকা হচ্ছে ওটার ভিতরে কি তুলবে? হাত তুলবে। আর পুরুষরা বাইরে করে তারপর হাত তুলবে। এরপরে সুম্মা রফা হুমা, অতবার উভয় হাতকে তুলবে। কতটুকু? হিজা উযনাইহি, তার দুই কান বরাবর। এখানে দুই কান মানে কি বলেছিলাম? অনেক আমদাল ফাত্তার মধ্যে উনি নিজে উল্লেখ করতেছেন, দুই কান মানে দুই কানের লতি পরিমাণ তুলবে। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, তো এটাকে কোন দিকে রাখবে বলছিলাম? ক্যাবলার দিকে। এবং আঙ্গুগুলা মুফাররাজ, একটু ফাঁক থাকবে, বেশি মুফাররাজ নয়, স্বাভাবিক বলে মুফাররাজ। আর মহিলা হলে কেউ রাখবে, মিলিয়ে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তারপর সুম্মা কাব্বারো, অতঃপর সে কি করবে? তাকবীর বলবে। বেলা মদ্দিন, কি ছাড়া? মদ ছাড়া। মদ ছাড়া মানে আল্লাহু আকবার বলে বলবে। এভাবে করবে না আল্লাহু আকবার। আমরা কথাটা বুঝতেছেন? বেলা মদ্দিন মানে বেলা মদ্দিল হামজা। বেলা মদ্দিন মানে বেলা মদ্দিল হামজা। হামজায় কি করা ছাড়া? যদি কেউ যদি এরকম বলে আল্লাহু আকবার, নামাজটা শুরু হবে মাকরুহ তাহরিমি। আর নামাজের ভিতরে যদি কেউ আল্লাহু আকবার বলে, নামাজটা ফাসিদ হয়ে যাবে। যদি আল্লাহু আকবারের হামজাটা কি করা হয়? টানা হয়। কথাটা বুঝে? নামাজের ভিতরে কি হয়ে যাবে? নামাজ ফাসিদ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, সুম্মা কাব্বারো, অতঃপর কি করবে? তাকবীর বলবে। এখন আমাদের এখানে দেখেন, আল্লাহু এটা কয়েক টান, আল্লাহু কয়েক টান, লামায়ের এক আলিফ। কিন্তু আমাদের যখন রুকু থেকে ওঠা হয়, 2-3 আলিফ 4 আলিফ পর্যন্ত এনে ফেলে না? আমরা তখন আবার রুকু থেকে সেজদা, রুকু থেকে উঠে কমা থেকে কোথায় যাই? সাজদাতে যাই, সেখানেও কি 3-4 আলিফ টেনে ফেলে। আচ্ছা, এটা জায়েজ কেন? দেখেন, আসলে বিষয় হচ্ছে এই ব্যাপারে এরকম আমাদের সাধারণ ফিকির কিতাবের মধ্যে লেখা নাই। স্বাভাবিকভাবে আল্লাহু আকবার বলে চলে যাবে, এটা হচ্ছে নিয়ম। এখন আমাদের এখানে কি হয়ে গেছে? এটা উরফ হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? এখন যখন উরফ হয়ে গেছে, আপনি যদি শুধু বা ওইটা ফিকার কিতাবটা আমার আল্লাহু আকবার বলে করতে যান, তখন দেখবেন যে কি উঠবে না বসবে কোনো কিছু বুঝতে পারবে না। আমরা তবে হ্যাঁ, আল্লাহু আকবার বলা যাবে না। আমরা তো যেখানে টান আছে সেখানে একটু বেশি টেনে ফেলতেছি, এমন না যে এখানে টান নাই সেখানে কি করতেছি? টানতেছি। বিষয়টা বুঝে গেছে? এটা মাথায় রাখবেন। কারণ আল্লাহু আকবার বললে সমস্যা কোথায়? টানের সমস্যা কোথায়? কারণ আল্লাহু আকবার বললে হামদা ইস্তেফাম হবে। কারণ ওই হামজা ইস্তেফাম করে টানছেন আপনি। কারণ আমরা জানি হামজার উপর যখন হামজা ইস্তেফাম আসে, আনজার তাহুম, এখানে 3 সূরা জায়েজ। আনজার তাহুম কি, এটা কি বলে? বাইন করি, বাইন বইদের কায়দা অনুসারে, অথবা আওয়ানজার তাহুম, অথবা আনজার তাহুম। কথাটা বুঝেন নাই? 3 ভাবে পড়া যায়স না? আল্লাহু আকবার বললে আল্লাহ কি মহান, তখন প্রশ্ন করা হবে। আর হামদা বলতে, হামদা তো অনেক সময় ইস্তেফাম এনকারেও বুঝায়। কথাটা বুঝে নাই? সবগুলো এমনকি এটা শিরকের দরজায় পর্যন্ত চলে যাবে, কুফরের দরজায় চলে যাবে। কুফরটা সাবেত হবে না, কিন্তু কুফরের ক্রুপ নিকটবর্তী হয়ে যাবে। বিষয়টা বুঝিয়ে দিই ইচ্ছাকৃতভাবে করলে। এই জন্য আর নামাজের ভিতরে ইচ্ছাকৃত করে অনুচ্ছেদ করবে, আল্লাহ করবে, নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। এরপর বেলা মদ্দিন, এখন মদ ছাড়া না বিয়ান কি করে? নিয়ত করে। অর্থাৎ আমাদেরকে আগে বলেছিল যখন হাত বাঁধবে তখন এই নিয়তটাকে মুসিকাতুন বিল ইহরাম বলেছে। এটাকে ইহরামের অর্থাৎ তাকবীরে তাহরিমার সাথে লাগিয়ে রাখতে। কাকে? নিয়তকে। আমরা এখানে অনেকগুলো আলোচনা করেছিলাম। মনে করেন কেউ নিয়ত করছে, মসজিদে ঢুকতেছে, ওই অবস্থার মধ্যে নিয়ত করে বেঁধে ফেলছে, তার এই নিয়তটা যথেষ্ট হবে। মাঝখানে যদি নিয়তের মাঝখানে এবং তার তাকবীরে তাহরিমার মাঝখানে, নিয়তের মাঝখানে তাকবীরে তাহরিমার মাঝখানে যদি ফাসলে আজনবী না থাকে, ফাসলে আজনবী মানে নামাজ ছাড়া অন্য কোনো ধরনের ফাসলে যেন না থাকে। মনে কারোর সাথে কথা বলা,
কোন দিকে এক্সট্রা সময় কাটানো, এরকম যদি কোনো কিছু না থাকে তাহলে সেটাই কিসের জন্য যথেষ্ট হবে? নিয়তের জন্য যথেষ্ট হবে। এমনি মুস্তাহাব তরিকা হচ্ছে, সুন্নত তরিকা হচ্ছে কি নামাজের সাথে তাকবীরে তাহরিমের সাথে নিয়তটাই কি রাখা, হাজির রাখা। শুধু তাকবীর করছে, আল্লাহু আকবার বলছে, তাকবীর করছে, হাত তোলাটা তো সুন্নত, এটা তো আর ফরজ না, ওয়াজিব না। কথাটা বুঝায়? কেউ তাকবীর বললো কিন্তু কি করে নাই, নিয়ত করে নাই, নামাজ হবে না। কেউ নিয়ত করছে তাকবীর বলে নাই, নামাজ তাও হবে না। তাকবীর তো কমপক্ষে কি বলতে হবে, দুইটাই এই জন্য কি লাগবে, সমন্বয় লাগবে। এটা না বিন এটা বলেছে। এরপর ওয়াইসিহ শুরু, আর শুরু করা কি আছে, জায়েজ আছে। বিকুল্লি যিকরিন, প্রত্যেক এমন জিকির, প্রত্যেক এমন জিকির, খালিসিন লিল্লাহি, যা আল্লাহর জন্য কি খালেস, মানে নামাজকে শুরু করা জায়েজ প্রত্যেক ওই জিকির দ্বারা যা আল্লাহর জন্য কি খালেস, তাআলা আল্লাহর জন্য খালেস। কা সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ বলে বলছে, সুবহানাল্লাহ রাত তুলছে, এটা জায়েজ হয়ে যাবে, আমরা আগে আলোচনা করেছিলাম। তবে নামাজটা মাকরুহে তাহরিমি হবে, কারণ আল্লাহু আকবার বলাটা হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাহরিম, তাকবীর মানে কি আল্লাহু আকবার বলা, তাকবীর কথাটা বুঝে কাব্বারও না, আল্লাহু আকবার বলা, বিষয়টা বুঝে কেউ যে আল্লাহু আকবার না বলে সুবহানাল্লাহ বলে নামাজ হবে, তবে মাকরুহে কি হবে রে, তাহরিমি হবে। বিষয়টা বুঝে গেছে? বুঝেন নাই? মাকরুহে কি হবে, তাহরিমি হবে, এটা মাথা রাখতে হবে। আচ্ছা, তারপর ওয়াবিল ফারসিয়াতি, আর ফার্সি ভাষাও জায়েজ। ফার্সি ভাষা বলতে এখানে ফার্সি ভাষা না, বাংলা ইংরেজি যেটা পারেন এগুলো দিয়েও জায়েজ। ইন আজিজা অথবা ইন আজাজা, হ্যাঁ এটাকে আজুজা পড়বেন না, আজাজা আজিজা দুইটাই পড়া যায়। আমরা বলছিলাম আজুদা মানে যার নিতম্ব বড় হয়, এটা হচ্ছে আজিজা বা আজাজা। তাহলে ইন আজিজা বা ইন আজাজা আনিল আরবিয়াতি, যখন সে আরবি ভাষাতে কি হবে, এমনি সূরাটাও জানে, ওই আল্লাহু আকবারটা জানতে জানা, অথবা মনে করি ইমাম পিছনে সবসময় নামাজ পড়ে, ওর কাছে সূরা পড়তে হচ্ছে, সবসময় পিছনে গিয়ে নামাজ পড়বো। এখন বেচারা আল্লাহু আকবার আরবিতে বলতে পারে না, ওই অবস্থার মধ্যে সে যে কোনো ভাষায় কি করতে পারবে, বলতে পারবে, ঠিক আছে। তবে হ্যাঁ এরকম আল্লাহ মহান, আল্লাহ বড়, সির্ফ আল্লাহর জন্য খাস হবে এমন শব্দ দিয়ে কি বলতে হবে। কথাটা বুঝেন নাই? যেমন ফার্সি বললে আল্লাহ বুজুর্গ আস্ত, বেনি ফেলছে, আল্লাহ বুজুর্গ আস্তে, এভাবে বেঁধে ফেলছে। কথাটা বুঝে গেছে? উর্দু বললে আল্লাহ বড়া হ্যাঁ, এভাবে বেঁধে ফেলছে, এটা কি হয়ে যাবে বিষয়টা। যেমন সুবহানাল্লাহ, সুবহান শব্দ আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার হয় না, এই জন্য এটা কি বলছে, সুবহানাল্লাহ দিয়ে হাত বাঁধার কথা বলছে। বিষয়টা বুঝে গেছে? অনুভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে কি বাঁধতে পারবেন হাত, কারণ এটা এই জিকিরটাও কারোর জন্য রে, আল্লাহর জন্য, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাত। তবে এটা কি হবে, মাকরুহে তাহরিমি হবে। এখন বলতেছে ফারসি ভাষায় জায়েজ যদি কি করে হয়, যদি অক্ষম হয় করতে, আরবি বলতে অক্ষম হয়। ওয়াইন কাদারা, যদি সে সক্ষম হয়, লা ইয়াসিহু শুরুহু বিল ফারসিয়াতি, তার জন্য ফারসি ভাষা শুরু করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ এটা নিয়ে কথা আছে। হ্যাঁ সে তাহতাবির মুসান্নিফ বলতেছেন, যদি কেউ, আমাদের মুসান্নিফ তো বলছেন যদি কেউ সক্ষম হয় তাহলে ফারসি ভাষায় তাকবীরে তাহরিমা বলা কি নাই, জায়েজ নাই, বা অন্যান্য ভাষায় তাকবীরে তাহরিমা বলা জায়েজ নাই। কিন্তু হ্যাঁ ওখানে আসে তাদের মধ্যে বলতেছে আসাহ ফতোয়া হচ্ছে যদি সক্ষম হোক অক্ষম হোক, বলেন সক্ষম হোক অক্ষম হোক, সর্ব অবস্থায় আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় শুরু করা নামাজ কে আছে, জায়েজ আছে। যদিও নামাজটা মাকরু, যদি নামাজটা কি মাকরু, কিন্তু সম্ভব হোক অসম্ভব হোক দুটোভাবে কি জায়েজ, নামাজ শুরু করা জায়েজ। কি কোথায়, কারণ এটা মূলত হচ্ছে শুরু করা, তো শুরু করবেন কি দিয়ে, খালেস আল্লাহর দিয়ে। তো শুরু করা না আমরা তো নামাজের ভিতরে ঢুকি না এখনো, শুরু করতেছি যে, তো যে কোনো আল্লাহর সিফত দ্বারা, যেগুলা বাংলা ভাষায় হোক আরবি ভাষায় হোক, যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত এরকম বিষয় দ্বারা কি করা যাবে, তাকবীরে তাহরিমা বলা যাবে। কথাটা বুঝে গেছে? সক্ষম হোক অক্ষম হোক। অনুরূপভাবে দেখেন যদি কেউ, এখানে একটা মাসআলা ফারাক করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যখন হজের মধ্যে তলবিয়া পাঠ করি, কি পাঠ করি, তলবিয়া, সেগুলো অন্য ভাষায় জায়েজ আছে, বেলা কারাহত। আপনি অন্য ভাষায় এগুলো পড়তে পারবেন, কিরে বেলা কারাহত, যদিও আপনি আরবি পড়বেন হন সক্ষম হোক। অনুভাবে জবিহা, যখন জবে করবেন আল্লাহু আকবারটা আপনি যে বিসমিল্লাহির রহমান, অনুরূপভাবে বিসমিল্লাহ সেখানে বিসমিল্লাহির রহমান, আপনি যে পরম আল্লাহর নামে শুরু করছে, যিনি পরম করুণা মহসিন দয়ালু, দিয়েছেন, হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এখানে বেলা কারাহত এগুলো কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কেননা এখানে মূল উদ্দেশ্য বিসমিল্লাহ বলাটা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নামটা স্মরণ করা, সেটা যে ভাষায় স্মরণ করেন, স্মরণ করলে হয়েছে। এর উপর দেখেন তারপর ওয়ালা কিরাআতাহু বিহা ফিল আসাহি, তা বলতেছে কি ওয়ালা কিরাআতাহু, তার জন্য কি নাই, কেরাত নাই, এই বিহা মানি ফারসি ভাষায়, ইয়ানি বিল ফারসিয়া, ওয়ালা কিরাআতাহু, তার জন্য কেরাত পড়া জায়েজ না, বিহা বিল ফারসিয়া ফিল আসাহি। ইমাম আজম থেকে দুইটার মত, এক মত হচ্ছে ফারসি ভাষায় পড়া জায়েজ, আর মত হচ্ছে কি
ফার্সি ভাষায় পড়া জায়েজ নাই, ওইটার উপরে তো ফতোয়া। কথাটা বুঝে গেছে? কারোর জন্য ফার্সি ভাষায় কেরাত পড়া কি হবে না, বাংলা ভাষায় কেরাত পড়া জায়েজ হবে না, এটা মাথায় রাখতে হবে। এরপর সুম্মা অতঃপর ওয়াদা ইয়ামিনাহু, তারা ডান হাতকে রাখবে, আলা ইয়াসারিহি, তার বাম হাতের উপর। ওই যে আমরা আগে বলছিলাম কিভাবে রাখবে, এটাকে গোল মানে হালকা বানাইয়ে, কথাটা বুঝে গেছে, মহাল্লিকা করে এভাবে করবে, এটা আগে বলছিলাম। তাহাতা সুরতিহি, তার নাবির নিচে। তো বলতেছে কি আকবাত তাহারিমা, আকবাত তাহারিমা কিসের পরে, তাকবীরে তাহরিমার পরে এই হাতটা বাঁধবে, বেলা মুহলাতিন, কি ছাড়া, মানে তাকবীরে তাহরিমা যখনই বলবে হাতটাকে তুলবে, হাতটা বেঁধে ফেলবে, এভাবে করে ছেড়ে দিয়ে তারপর এভাবে বাঁধবে, এমনটা নয়। বিষয়টা বুঝে গেছে? বেলা মুহলাতিন মুস্তাফতিহান, কি বড় অবস্থায়, সানা বড় অবস্থায়। মুস্তাফতিহান মানে কি, সানা বড় অবস্থায়, ওইখানে সানাটা বলবে। মুস্তাফতিহান মানে কি, সানা বড় অবস্থায়, একটা মানে হাত বাঁধার সাথে কি পরে ফেলবে, সানা পরে ফেলবে। এখন দেখেন এই যে হাত আমরা বাঁধি, সেটা কি কিয়ামুস সুন্নত নাকি সেটা কেরাতের সুন্নত? হাত যে বাঁধি সেটা কিয়ামের সুন্নত নাকি? দেখেন মূলত কায়দা হচ্ছে হাতটা তখনই বাঁধবো যখন হাত বাঁধার পরে কোনো ধরনের জিকির থাকবে, আল্লাহর কি থাকবে রে, জিকির, কোনো সানা বা কোনো জিকির, কোনো কেরাত থাকবে, তখন আমরা কি বাঁধবো, হাত বাঁধবো। আর যদি খালেজ জিকির অথবা সানা এভাবে না থাকে তাহলে কি বাঁধবেন না, কেরাত হাত বাঁধবেন না। তাহলে আমরা এখন যখন আমরা দাঁড়াইছি, এখন সানা আছে না, সানা একটা আল্লাহ জিকির কিনা, সেই জন্য আমরা কি বেঁধে ফেলবো, হাত বেঁধে ফেলবো। কথাটা বুঝে গেছে? আর কেউ বলতেছে এরকম না, এটা হচ্ছে কেরাতের সুন্নত, মোহাম্মদ রহমদ এটাকে কেরাতের সুন্নত বলছেন, তার মানে সানা পড়বেন হাত ছেড়ে, এরপর যখন সূরাবাতে আউযু বিল্লাহ তখন হাত বেঁধে ফেলবে। কথাটা বুঝে? ফতোয়াটাও ওইটার উপর, যেটা ইমাম মাসুম রহমতুল্লাহ বলেছেন, ঠিক আছে? এটা হচ্ছে কিসের, মানে যখন এই তাকবীর তাহরিমার পরে কোন রকম কি থাকবে, সানা থাকবে বা আল্লাহ জিকির থাকবে, ওই অবস্থার মধ্যে কি করা হবে, হাত বাঁধা হবে। তো এখানে একটা দেখেন, আমরা ঈদের তাকবীরের সময় একটা যখন বলি, দুইটা যখন বলি, হাত বাঁধি, প্রথম রাকাতে চিন্তা করেন হাত বাঁধি কেন, কারণ এরপরে মানে তাকবীর বলার পরে কোনো সানা নাই, কোনো আল্লাহ জিকির নাই, আল্লাহু আকবার তো তাহারিমা আনা, কোনো অন্য কোনো জিকির আছে নাই, সেজন্য আমরা প্রথম দুইটার মধ্যে কি ছেড়ে দিই, তৃতীয়টার মধ্যে কেন বাঁধি, কারণ এরপর সূরা ফাতিহা আছে, এটা আল্লাহ জিকির, আল্লাহ সানা, বিষয়টা বুঝে। কিন্তু আবার দ্বিতীয় রাকাতের মধ্যে কোনটার মধ্যে বাঁধি না, কারণ এরপরে কোনটার মধ্যে কি নাই, আর সানা নাই অথবা জিকির কেরাত এগুলো নাই। কথাটা বুঝে গেছে? এই জন্য তারপর দেখেন, তারপর বলা হচ্ছে কোথায়, ওয়াহুয়া আর মুস্তাফতি মানে ইস্তিফতাহটা কি বলছে, ওয়াহুয়া আর সেটা হচ্ছে কি, আইয়া কুলা বলা, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা ইয়ানি আল্লাহ, আপনাকে আমি প্রত্যেকটা নাকিস থেকে আপনাকে আমি পবিত্রতা বলে স্বীকার করছি। তারপর ওয়া বিহামদিকা, এবং আপনার প্রশংসার সাথে, আপনার প্রশংসার সাথে কি মানে আমি আপনার আযকুরু কামালা সিফাতিকা, আমি আপনার প্রত্যেকটা সিফতকে স্মরণ করছি, কামালের সিফতকে স্মরণ করছি, বিহামদিকা আপনার প্রশংসা করার মাধ্যমে, মানে আপনার সমস্ত সিফতে কামেলাকে আমি স্মরণ করছি কিসের মাধ্যমে রে, আপনার প্রশংসা করার মাধ্যমে। ওয়া তাবারাকাসমুকা, এবং আপনার এই নাম বরকতমণ্ডিত, আপনার এই নাম বরকতমণ্ডিত। ওয়া তাআলা জাদ্দুকা, এবং উঁচু হয়েছে জাদ্দুকা, আপনার ইজ্জত, আপনার আজমত, এগুলো তো উঁচু। আবার জাদ্দু মানে দাদা নয়, এখানে সম্মান উল্টাপাল্টা বুঝবেন, ঠিক আছে? এমনি জাদ্দু মানে আমরা কি জানি, তো দাদা জাদ্দুকা, কথাটা বুঝে গেছে? এগুলো উল্টাপাল্টা শব্দ কার জন্য নিচ্ছে সে অনুযায়ী অভিযান থেকে নিতে হবে। এটাই আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা যখন রসুল পাকের সামনে শব্দ ব্যবহার করবো, তো কোনটা ব্যবহার করবো? জাদ্দুম মানে এমনি স্বাভাবিকত যে কোনো কাগজ কিছু, জাদ্দুম মানে কি সম্মান বলবে, কেউ কি বলবে, দাদা। অর্থ করেন দেখেনি, সাথে সাথে মুশরিক হয়ে বসে থাকবেন আপনি। কথাটা বুঝে গেছে? ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা, আর আপনি ছাড়া কোনো কি নাই, ইলা নেই। তাহলে একদম শুরু থেকেই তাকবীর কিসে শিক্ষা দিই, তাওহীদের শিক্ষা দেওয়া হচ্ছে, মানে আমি তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াইস্তাফতিহু কুল্লু মুসাল্লিম, প্রত্যেক মুসল্লি কি করবে, সানা পাঠ করবে। এই সে একাকী হোক, সে এক মুক্তাদি হোক, যে কোনো সবাই কি করবে, সানা পাঠ করবে। এটা সানা পাঠ করছে, সানা পাঠ করা কি সুন্নত, সানা পাঠ করবে সুন্নত আদায় করার জন্য। এরপর সুম্মা অতঃপর, আচ্ছা সানা পাঠ করবে কখন, যখন ইমাম, যতক্ষণ ইমাম কেরা শুরু করে, আপনি ইমামকে পেয়েছেন, ইমাম কেরা শুরু করে দিয়েছে, ওই অবস্থার মধ্যে আপনার জন্য সানা পড়া না জায়েজ, কারণ তখন আপনি সিরিফ ও সিরিফ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়াজিব হয়ে যাবে আপনার উপর, আপনি তখন আর কি বলতে পারবেন না, কারণ পড়লে ফাস্তামিউ আসবে না, শ্রবণ করাটা আসবে না। শ্রবণ মানে বলবো আমি শুনতেছি, তো এখানে শোনা কথা বলছে নাকি ফাস্তামিউ বলছে, মনোযোগ দিয়ে শোনা, এদিকে বললে ওইদিকে মনোযোগ আসবে না বিষয়টা, কারণ আপনি কথা বলতে বলতে কোনো কিছু শুনতে পারবেন না মনোযোগ দিয়ে, এটা নিয়ম। হ্যাঁ এগুলো তো আচ্ছা, একটা প্রশ্ন, এখন যেগুলোতে কেরাত আসতে পারে সেগুলোতে কেমন করবেন? মনে করেন আপনি তার সাথে একদম তাকবীর ওলাতে পেয়ে গেছেন ইমামকে, কোথায় পেয়ে গেছেন, তাকবীর ওলাতে, তাহলে কি করবেন, সাথে পড়ে নেবেন।
আর দেখতেছেন একটু বিলম্ব হয়েছে, যে টাইমের মধ্যে ইমাম অলরেডি কি শেষ করে দিয়েছে বলে মনে হচ্ছে, সানা শেষ করে দিব, তখন আপনি পড়বেন, আপনি চুপচাপ থাকবেন। বিষয়টা বুঝে গেছি? সুন্দর একটা প্রশ্ন করছে। এরপর ওয়াস্তাফতিহু কুল্লু মুসাল্লিন, এগুলো জানার জন্য এক সুন্দর কিতাব হচ্ছে রুকনি দিন। আদ্যবান্ধব পড়ে ফেলবেন কিতাবটা, কতটা বুঝে গেছে? রুকনি দিন কিতাবটা একদম আদ্যবান্ধব পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন এই রুকনি দিন। অন্তপক্ষে কিতাব সলাটিরে যা আছে। আর রুকনি দিনটা ভালো হচ্ছে কেন, ওখানে যা লেখা আছে এগুলো সবগুলো রেফারেন্সযোগ্য কিতাব। রেফারেন্স নয় এমন কোনো কিতাব থেকে উনি আনেন নাই, যেমন উনি উলিজা থেকে দূরে আনেন নাই। কথাটা বুঝেছি? উনি দুরুল মুখতার, রুদ্দুল মুখতার, এই ধরনের বড় বড় কিতাব যেগুলোতে রেফারেন্স দেওয়া যায় এরকম থেকে ধরে নিয়েছেন, মানে এখান থেকে বলে আপনি মানুষকে এখান থেকে আরান করতে পারবেন। কথাটা বুঝেছে? এগুলো মাথায় রাখতে হবে। এটা আবার আপনাদের জন্য বলতে, যে কোনো পাবলিক পাবলিক রুকনি দিন ভরে ভরে মানুষকে ফতোয়া দিতে পারবে না, কারণ এটার ফতোয়া দেওয়ার আগে আমাকে সেদিন একজন জিজ্ঞেস করতেছে যে আমি একটা ফতোয়া যদি জানি এটা মানুষকে ফরওয়ার্ড করতে পারবেন? আপনি পারবেন না। কেন? ফতোয়াটা জানছেন, এটার উপর ফতোয়া কিনা আপনি জানেন? মাসালা তো আছে, মাসালার উপর তো ফতোয়া হতে হবে তো, বিষয়টা বুঝেন নাই? এখানে দুই রকম ফতোয়ার কিতাব পরে কি ফতোয়া দেওয়া যায়? আস্তাগফিরুল্লাহ, এরকম বলতো অনেক কিছু লাদে মাসবে উল্টাপাল্টা, ফতোয়া বুঝে না। ফতোয়ার কিতাব পরে কি দেওয়া যায় না? ফতোয়া দেওয়া যায় না। বুঝতে হবে এটার উপর কি কিনা ফতোয়া কিনা। আর এটা কিন্তু বুঝতে হবে, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, ওই ফতোয়াটা ওই মহলে খাটবে কিনা, কারণ মুক্তাজাল হাল অনুসারে ফতোয়া পরিবর্তন হয়। আমি যাকে বলতেছি তার ক্ষেত্রে ফতোয়াটা প্রযোজ্য কিনা। তারপর মাসলাহাতে দিন কয়টার মাধ্যমে ফতোয়া পরিবর্তন হয়, কোন ফতোয়া পরিবর্তন হয়, সেই বিষয়গুলো জানতে হবে, তারপরে কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য সাবধান। তারপর দেখেন সুম্মা অতপর ইয়াতাআওয়াযু, অতপর কি করবে? তাআউযুজ পাঠ করবে, সিররান লিল কিরাতি, কিসে? গোপনীয়ভাবে, লিল কিরাতি কার জন্য রে? তার মানে তাআউযুজ কে পড়বে? যার জন্য কিরাত আছে। মাইয়াকুল কিরাতা বা মাইয়াকরাউল কিরাতা ফালাহুল তাআউযু ওয়াত তাসমিয়া, তার জন্য তাআউযু আছে, তাসমিয়া আছে। আচ্ছা, তারপর দেখেন ফায়াতি বিহিল মুসবুকু, তার মানে মুক্তাদি তাআউযু পড়বে, আউযুবিল্লাহ পড়বে, কারণ তার জন্য কি নাই? কেরাত নাই। এরপরে ফায়াতি বিহিল মাসবুকু, হ্যাঁ বিহি মানে বিত্তাউযুজ, বিত কি? তাআউযুজ আদায় করবে, আল মুসবুকু কে? মসবুক, লাল মুক্তাদি কে নয়, ওয়া মসবুক আদায় করবে। মসবুক কখন আদায় করবে? মসবুক যখন এক রাকাত, দুই রাকাত পায় না, এক রাকাত পায় না, পরবর্তী রাকাতে যারা আছে না, তখন পড়ার সময় কি করবে? তাআউযুজটা, কারণ তাআউযুজ পড়বে, সানা পড়বে, সব কিছু পড়তে পারবে। আমার কথাটা বুঝেন না? মনে করেন আপনি এক রাকাত পান না, তখন আপনি মসবুক হবেন। মসবুক মানে সাবেক, যে পরে এসেছে, সামনে আলোচনা, লাহেক মসবুকের সামনে আলোচনা আসতেছে। তো মসবুক ব্যক্তি যে পরে নামাজে কি হয়েছে? যুক্ত হয়েছে, এক রাকাত পায় নাই, দুই রাকাত পায় নাই, ওই ব্যক্তি তো কি? এক রাকাতও তার হজব হয় নাই, সে মসবুক হবে না, সে তো তাকবীরের সাথে শামিল হয়েছে। তারা এক রাকাত পান নাই, তারপর আপনি লাস্ট থেকে প্রথম রাকাতটা আদায় করবেন, তাহলে এটা আপনার জন্য প্রথম রাকাত না, আপনি সানাও পাঠ করবেন, তাআউযুজ তাসমিয়া পাঠ করবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, যদিও আমাদের এখানে প্রচলন হয়েছে শুধু বিসমিল্লাহ বলে শুরু করে দে, কিন্তু উত্তম হচ্ছে এখানে কি পড়া? সানা, তাআউযুজ তাসমিয়া সব কিছু পাঠ করা। এরপরে লাল মুক্তাদি যেন কে পড়বে না? মুক্তাদি পড়বে না। আচ্ছা, তারপর ওয়াইওয়াখিরু আনিত তাকবীরাতিল ঈদাইন, ওয়াইওয়াখিরু, ওয়াইয়াখির মানে তাআউযুজ, তাআউযুজটাকে তাখির করবে, আন তাকবীরাতিল ঈদাইন, দুই ঈদের তাকবীরের পরে, দুই ঈদের তাকবীরের পরে, ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতরের তাকবীরাত না, প্রথম রাকাতের তাকবীরের পরেই তো কি পড়বো আমরা? তাআউযুজ, নাকি আগে পড়ে ফেলবেন? কারণ কেরাত যখন পড়বেন তখনই আসবে তাআউযুজ, কেরাত পড়ে তো তাকবীরের পরে, ঠিক আছে? এরপর সুম্মা অতঃপর ইউসাম্মি, সে কি করবে? তসমিয়া পাঠ করবে। ইউসাম্মি নাকি নামকরণ করবে, সে তসমিয়া পাঠ করবে, সিররন গোপনে, তাও কিভাবে? গোপনে গোপনে পাঠ করবে। আচ্ছা, ওয়া ইউসাম্মি, আর তসমিয়া পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে, ক্বাবলাল ফাতিহাতি, কার পড়বে? ফাকাত, শুধু কার পড়বে রে? সূরা ফাতিহার পড়বে, তার মানে সূরার পূর্বে তসমিয়া পাঠ করবে না। আবার পড়লে মাকরুহ হবে না, কারণ সেটা নাম, এটা কেরাতের অংশ তো। বিসমিল্লাহ, এটা নিয়ে যদি ইখতিলাফ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম কি কোরআনের অংশ নয়? কোরআনের অংশ নয়। বাহারহাল যদি আমরা এটাকে কোরআনের অংশ সাবিত করি, কিসের অংশ সাবিত করি? কোরআন, কারণ কোরআনে আয়াত একটা বিসমিল্লাহির রহমানি আছে না। এখন বিসমিল্লাহ, প্রত্যেক আওয়াইলুস সূরা যেগুলো বিসমিল্লাহির রহমানির রহিম, সেগুলো কি কোরআনের অংশ কিনা, সেটা নিয়ে এই মুফাসসিরিনের কারণে বড় একটা ইখতিলাফ আছে। তো ইখতিলাফের সব কিছু বাদ দিয়ে মোটামুটি কোরআনের অংশ, যেহেতু কতজনের মত এখানে আছে এটা কোরআনের অংশ, তো সে কোরআন অংশ পাঠ করছে না, এই জন্য কি হবে না? মাকরুহ হবে না। কথা রাখতে হবে, না পড়া উচিত, না পড়া উচিত, এই জন্য ফাঁকা শব্দ উনি এনেছেন। এরপরে সুম্মা অতঃপর কারাল ফাতিহাতা, বিসমিল্লাহ পাঠ করে কি পাঠ করবে? ওয়া আম্মানাল ইমামা, ইমামও আমিন বলবে, ওয়াল মামুমু, ওয়া আম্মানাল ইমামু আনা হবে,
ইমামা কেন বলতেছি, ওয়াম্মানাল ইমামু, ইমাম কি পড়বে? আমিন পড়বে। ওয়াল মামুমু, মুক্তাদিও আমিন পড়বে। সিররান মানে আমিনকে বড় করে বলবে না, কি পাঠ করবে রে? গোপনে কি পাঠ করবে? আমিন পাঠ করবে। কথাটা বুঝি? ইমামও বলবে, মুক্তাদিও বলবে। এরপর সুম্মা অতঃপর করাআ সূরাতান, অথবা একটি সূরা পাঠ করবে। আর ঠিক আছে, সূরাতান মানে সূরাতান কাবীরাতান, বড় একটা সূরা আগে বলছে কিভাবে কিভাবে তুয়ালে মুফাসসাল থেকে শুরু করে, মুতাওয়াসসিত থেকে শুরু করে কেসারে মুফাসসাল, এগুলো নিয়ে আলোচনা চলে গেছে। ঠিক আছে, এখন দেখেন সুম্মা কারাও সূরাতান আও সালাসা আয়াতিন, অথবা সে একটি সূরা পাঠ করবে অথবা কি 3 আয়াত পাঠ করবে। আচ্ছা, সুম্মা অতঃপর কাব্বারা রাকিআন, এরপর রুকু করা অবস্থায় কি করবে? মানে রুকুতে যখন ঝুঁকবে তখন সাথে কি বলবে? তাকবীর বলবে। আচ্ছা, মুতমাইন্নান কিভাবে? ধীরস্থিরভাবে। ধীরস্থির মানে কিরকম? আমরা বলছিলাম এমনভাবে ঝুঁকবে যেন তার উপরে পানি রাখলে পানিটা স্থির থাকে। কথাটা বুঝে? সে মুতমাইন্নান। মুসাব্বিয়ান, এই জন্য বলছে মুসাব্বিয়ান, সমান রাখা অবস্থায়। রাসাহু, এই রাসাহুটা কার থেকে মফুল হবে রে? মুসাব্বিয়ান ইসমে, আপনারা বলতে পারেন না কি জন্য? মুসাব্বিয়ান ইসমে ফাইল থেকে, মুসাব্বিয়ান রাসাহু, তার মাথাকে সমান রাখা অবস্থায়। বি আজুজিহি, আজুজুন ওই আজুজ মানে নিতম্ব, বলছিলাম তার নিতম্বের সাথে। তার কিসের সাথে? নিতম্বের সাথে। কথাটা বুঝে গেছে? বেশিটা বুঝে না, তার নিতম্বের সাথে মাথায় কি রাখবে? সমান রাখবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন, এগুলো পড়ার সময় নাউসার উপর ঠিক রাখবেন। বারবার বলতেছি, প্রত্যেকটা পড়তেছেন তোর কি তাহাকে কীভাবে হচ্ছে এগুলো বারবার প্র্যাকটিক্যাল খাটাবেন। আমার কথাটা বুঝেন না, কারণ এই আবারতগুলো সহজ, তুলনামূলক। অন্যান্য বিকার মধ্যে দেখবেন আবারতগুলো জটিল। বিষয়টা বুঝতেছেন? এখানে কি হাদিস বলা হচ্ছে? কিন্তু বড় উপরে কিতাবে গেলে এখানে হাদিস পাবেন, সব কিছু পাবেন। কথাটা বুঝেছি? কুদরিত হাদিসের আবারত, বেশিরভাগ হাদিসের আবারত থেকে সরাসরি শব্দ নিয়ে আসছে এখানে। এগুলো মিলানো কষ্ট, কিন্তু এই নুডেলতে তুলনামূলক সহজ আছে। শব্দগুলো কঠিন, কিন্তু মিলানো কি আছে? সহজ আছে। এই জন্য আপনারা বেশি বেশি তরকিব করবেন পড়ার সময়। এটা তো কি আমি এটা কেন বলতেছি, জবর কেন বলতেছি, জানটি কেন বলতেছি, শব্দটা মূলত কি, বাপ কি, সিগা কি, সবগুলো ধরবেন, মনে থাকবে। এগুলো বারবার প্র্যাকটিস রাখবেন। আর নয়তো কায়দা কুলিয়ে সব কিছু বলবেন, তাহলে লাস্টে তাইলটা করে ফেলবেন। তাইল না পারবেন আবার সরবের কিতাব উল্টাবেন, দেখবেন তাইলটা কিভাবে কিভাবে হয়। বিষয়টা বুঝে গেছে? আল্লাহর ওয়াস্তে ভেবে বড়টা পড়বেন। এরপর ফায়াতি বিহিল মুসবুকু, বলতে দে ফায়া কই গেল? হ্যাঁ, মুসাব্বিয়ান রাসাহু বিআজুজিহি। এরপর ওয়া আখাযা রুকবাতাইহি, এবং উভয় ধরবে কি? এই ওয়া আখাযা মানি উভয়ে ধরবে, উভয় হাত ধরবে না, উভয়ে ধরবে। উভয় মানে কি? মজবুকও না, এখানে এভাবে বলা যায় ইমাম এবং মুক্তাদি। গুড, ইমাম এবং মুক্তাদি উভয়ে ধরবে। রুকবাতাইহি, তার হাঁটু। এটা কেমনে? আহজা বললে সুন্দর বেশি হবে, কারণ রুকবাতাইহি বলছে তো, আহজা লিখছে এখানে। এখানে আহজা বলে সুন্দর বেশি হবে, কারণ এদিকে বলছো আমি একটা ওয়াহেদ, সেটা বুঝে সব মিলা কি বললে সুন্দর হবে? আহজা। ওই আহজা সে ধরবে রুকবাতাইহি, তার কি? হাঁটু। বিয়াদাইহি, উভয় হাত দ্বারা ধরবে। কিভাবে ধরবে? মুফাররিজান আসাবিয়াহু, কি করবে? এটা কি করবে? মুজাক্কার হলে আর মুয়ান্নাস হলে একটু ঝুঁকবে, তার তো কি ধরতে হবে না, হাঁটু ধরতে হবে না, হাঁটু বরাবর একটু এভাবে লাগাবে এবং কি একটু করে ঝুঁকবে। কথাটা বুঝে গেছে? এটাই তো নিয়ম ওদের। আর ওদের আঙ্গুলকে কেমন রাখবে? মিলিয়ে রাখবে। ওয়াসাব্বাহা ফিহি সালাসান, ফাঁক রাখবে রে মহিলারা, ধরো। হ্যাঁ, ওয়াসাব্বাহা ফিহি সালাসান, ওয়াসাব্বাহা ফিহি সালাসান। আর এখানের মধ্যে কয়বার বলবে? 3 বার তাসবিহ পাঠ করবে, মানে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার তাসবিহ পাঠ করবে। এরপর ওয়াযালিকা আদনাহু, আর 3 বার হচ্ছে সর্বনিম্ন। বেশি কতবার বলছে? তারা 3 বার, 9 বার, 12 বার যা পড়তে পারেন। কথাটা বুঝে সে মোটামুটি ভাবে এখানে আদায় করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ বেজুর আকারে পড়া সুন্নাত না, মুস্তাহাব। 3, 5, 7, 9, 11 এরকম বেজুর আকারে পড়া কি মুস্তাহাব। ঠিক আছে? এরপরে কি বলতেছে? একবার পড়াটা তো একবার পড়া যায় না, একবার পড়া হচ্ছে তো ওয়াজিব তার জন্য। একবার পড়া কি মানে ওই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে তার কাছে। 3 বার পড়াটা সুন্নত। ঠিক আছে? আচ্ছা, পড়া ওয়াজিব মানে এটা না পড়লেও চলবে। একবার পড়া ওয়াজিব মানে এটা বলতে, মানে একবার পরিমাণ সময়টা অপেক্ষা করা, মুখ দিয়ে উচ্চারণ করা না, না কেন ওই টাইম পর্যন্ত কি করা? অপেক্ষা করা। এটা কি হচ্ছে কি? ফরজ। ওয়াজিব বলতে ফরজ। কথাটা বুঝে গেছে? একবারও না বললে চলবে, কারণ এগুলো সুন্নত। বিষয়টা বুঝেন নাই? এরপর সুম্মা অতঃপর রফা রাসাহু, তার মাথাকে তুলবে। আচ্ছা, ও আতমাআন্না কায়লান, ও আতমাআন্না কায়লান, এবং সে কি আতমাআন্না কেন বলতেছি? ইতমাআন্না ওয়া ইতমাআন্না, ইতমাআন্না ওয়া ইতমাআন্না হবে নাকি ওয়াতমাআন্না হবে?
ওয়াতমান্না, ওয়া ইতমান্না নয়, কারণ এটা হামজা ওয়াসলি। তাহলে ওয়াতমান্না সে কি করবে? ইতমিনান করবে, অর্থাৎ যখন রুকু থেকে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে, মানে ঝুঁকার মাত্র বসে যাবে না, রুকু থেকে উঠবে একটু শান্ত হয়ে দাঁড়াবে। আচ্ছা, কয়লান এটা বলেছে কি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু মানে কি আল্লাহ শুনেন, এখানে সামিয়া বিমানা কবালা আল্লাহ কবুল করেন, আল্লাহ কি করেন কবুল করেন। লিমান হামিদা যে তার যে প্রশংসা করে, লিমান হামিদা, হামিদা জমিটা মান দিকে বিতেছে, যে প্রশংসা করে হু আল্লাহ, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসাটা কি করেন কবুল করেন। সেখানে সামিয়াত তো কবুল করে কেন? আমরা বলি না বলো আম্মু, আমার আম্মু বা আমার সন্তান আমার কথা শুনতেছে না, তো কি বয়রা শুনতেছে না মানে কি কবুল করতেছে না, মানতেছে না, কথাটা বোঝা যায়? বলা ও আল্লাহ আমার অনেকদিন ধরে আমার কথা শুনতেছেন না, তো এটা যদি আপনি যদি হাকিকত ধরতে নেন তাহলে আপনার বসে লাজম আসবে না? আল্লাহ তো স্বামী, বললেও শুনে না, বললেও অন্তর কথা সেও শুনে, তো শুনে না মানে কি রে বা কবুল করতেছে না। এটা যদি এরকম যদি আপনি তাবিলটা না করেন, মানুষ সবাই কাফের হয়ে বসে থাকবে, বিষয়টা বুঝতে মুসলমান একজন পাবেন না খুঁজে। তারপর দেখেন নামাজ পড়ে কাফের হয়ে, সামিয়া বি মানে কি কবালা, সামিয়া সে হয় যার একটা অবস্থা থাকে সে লামিয়াসমা, কথাটা বুঝেছে? আচ্ছা, আর কবুল করে না করলে আল্লাহর এখতিয়ার, আল্লাহ কবুল করতেও পারেন নাও করতে পারেন, কথাটা বুঝেছে? এরপর দেখেন তারপর সামি আল্লাহু লিমান হামিদা, এখানে একটা হা আছে না, হাটা নিয়েও ইখতিলাফ আছে, হাটা কি হা? কেউ কেউ বলতেছে এই হাটা হচ্ছে হায়ে সাক্তা, হায় কি মানে হামিদা বলে আমার জন্য, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা বলে কি করার জন্য? তামার জন্য, এটাই কি বলা হায়ে সাক্তা, বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, আর কেউ বলতেছে না এটা হুয়াটা হচ্ছে জমির, যেভাবে আমরা ধরেছি অর্থ করছি যে হুয়াটা কার দিয়ে ফিরতেছে? আল্লাহর দিকে ফিরতেছে, কত লফজে আল্লাহর দিকে ফিরতেছে। আর অনেক, তবে যারা সুফিয়ানা তাফসীর করেন তারা বলতেছেন এটা হুটা হচ্ছে ইসিম, হুটা কি ইসিম, বলো হুটা আবার কি রকম ইসিম? দেখেন আমরা বলি না লা ইলাহা ইল্লা হু, এটা হুয়া না, ওটাতে আমরা জমির বলি, কিন্তু অনেকে বলেছেন এটা জমির নয়, এটা কি ইসিম, কি বলেন না ইসিম, বলে কেন ইসিম? কারণ আল্লাহর সাথে খাস, লা ইলাহা ইল্লা হু এটা আরেকজন হতে পারবে না, হুটা সবসময় কি আল্লাহ, তার মানে এটা মূলত কি ইসিম। তো এখানে এই সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা আছে না, বলছো জমিরের চেয়ে তো কি উত্তম, ইসিম উত্তম, এই জন্য ওনারা যারা সুফি কেরাম আছে তারা এটাকে কি মানেন? ইসিম মানেন, কথাটা বলে। তো এখন যদি ইসিম মানেন তখন এটা পড়তে হবে কি সামি আল্লাহু লিমান হামিদা, হামিদাহু, ওয়াকফ করতে পারবেন না, লা ইলাহা ইল্লা হু আছে না, নাকি ইল্লাহ বলে থেমে যাবেন, হুটা পড়তে হবে, কারণ এটার পর একটা ওয়াও আছে, তো এটার পর একটা কি আছে ওয়াও আছে, এই জন্য কি করতে হবে সামি আল্লাহু লিমান হামিদাহু। এটা সুফিয়ানা কেরাম বলেছেন এটাকে পড়াটা কি উত্তম, কারণ জমিরের চেয়ে আল্লাহর জন্য ইসিম উত্তম, বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে। তারপর দেখেন রব্বানা লাকাল হাম, কিরে রব্বানা লাগে বলছে ওয়ালাউ ইমামান, যদিও কি হয় ইমাম হয়, আও মুনফারিদান অথবা কি হয় মুনফারিদ হয়। ওই যে আমরা আগে বলছিলাম ইমাম আজমের মধ্যে শুধু এটা কে বলবে? ইমাম বলবে যে সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদি বলবে, আর সাহেবান বলছে ইমাম আজম এবং কি ইমাম এবং কি মুক্তাদি সবাই একসাথে কি বলবে, মানে এই সামি আল্লাহু লিমান হামিদা হলো বলবে রব্বানা লাকাল হামদ বলবে, ঠিক আছে? কথাটা বুঝেন নাই না? মুক্তাদিরা শুধু রব্বানা লাকাল হামদ বলবে, এটা নিয়ে আজমা। ইমামে কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, দুইটাই বলবে কে? ইমামে। আমাদের ওই আমরা বলছিলাম আব্দুল্লাহ লাকনাবী রহমতুল্লাহ আলাই তার উমদাতুর রিয়ায়ার মধ্যে বলেছেন জুমহুর হয়ে গেছে, এবং ইমাম আজমের এক কোল, সাহেবানের কোলে ব্যাপার আছে যে কি ইমামও পড়বে না, ইমাম পড়বে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আর মুক্তাদি শুধু কি বলবে রব্বানা লাকাল হামদ, এই ব্যাপারে। তবে যেগুলো আমরা মুতুনের কিতাব দেখি সেগুলোর মধ্যে ইমাম আজমের কথাটাকে বারবার নকল করা হয়েছে। কার কথা? কি কোন কিতাবে? আপনাদেরকে এখানে মাঝে কিতাব তিনবার বলছিলাম না, কি কি মুতুন, শুরুহাত, ফতোয়া বা হেকায়াত, কতটা বুঝে 3 রকমের কিতাব আছে না? আচ্ছা, তো এখন শুরুহাতের মধ্যে যারা সরা রয়েছেন আমরা জানি প্রথমে সবার স্থান কার? মুতুনের, মুতুনের পরে না কার স্থান? শুরুহাতের স্থান, এর রাস্তায় ফতোয়ার স্থান, ফতোয়া ও মুক্ত মুখ এগুলোর স্থান, কথাটা বুঝে গেছে? কিন্তু যেগুলো শুরুহাত রয়েছে আমরা বলছিলাম শুরুহাত যদি মানুষ এজমা কবুল করে নেয় তখন শুরুহাতের কথাও কি হবে? মুতুনের উপর গ্রহণযোগ্য হবে, বিষয়টা বুঝে গেছে? এরপর তো বলছে ওয়ালাউ ইমামান আও মুনফারিদ, তাহলে ইমামও বলবে, কে বলবে? মুনফারিদ, মুক্তাদি নয়,
মুনফারিদের কাছে তো বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলতে হয়। ওয়াল মুক্তাদি ইয়াকতাফি বিত তাহমিদ, আর মুক্তাদির জন্য কি তাহমিদই যথেষ্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে যখন তোমাদের সামনে বলা হবে সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ, তোমরা বলো কি রব্বানা লাকাল হামদ, এটার উপরই কথা। এরপর দেখেন সুম্মা অতঃপর কাব্বারো, অতঃপর এখন রুকু তো করে ফেলছে, এখন সিজদার জন্য যাবে, সুম্মা কাব্বারো অতঃপর তাকবীর বলবে, খাররান লিসজুদ, সুজুদের জন্য ঝুঁকে, মানে ঝুঁকার এভাবে ঝুঁকতেছে না রুকুর জন্য, ঝুঁকে তো যাচ্ছে, এই ঝুঁক অবস্থার মধ্যে আল্লাহু আকবার তাকবীর বলবে। কথাটা বুঝেইছে? আচ্ছা, তারপর সুম্মা ওয়াদা রুকবাতাইহি, অতঃপর তার দুই হাঁটু রাখবে। কিভাবে রাখবে বলছিলাম? প্রথমে ডান হাঁটু তারপর বাম হাঁটু, এটা মুস্তাহাব। এরপর সুম্মা ইয়াদাইহি, তার দুই হাত, প্রথমে ডান হাত তারপর বাম হাত, ঠিক আছে এভাবে। আচ্ছা সুম্মা ওয়াজহাহু, চেহারা, চেহারার মধ্যে কোনটাকে রাখবে? নাক আগে তারপর কপাল, যেটাকে আল্লাহ আগে রাখছে সেটাকে আপনারা আগে রাখবেন। এরপর সুম্মা অতঃপর ওয়াজহাহু, তার চেহারা রাখবে বাইনা কাফাইহি, দুই হাতের তালুর মাঝে রাখবে। কথাটা বুঝে গেছে? ওয়া সাজাদা, আর সে সিজদা করবে বিআনফিহি ওয়া জাবাহাতিহি, নাকের মাধ্যমেও কপালের মাধ্যমে কি করবে? সিজদা করবে। মুতমাইন্নান, ধীরস্থিরভাবে সিজদা করবে, দুমদুম করে উঠে যাবে না। মুসাব্বিহান সালাসান, তিনবার তাসবিহ পাঠ করা অবস্থায়। কথাটা বুঝে? তিনবার তাসবিহ পাঠ করা অবস্থা, যেটা হচ্ছে মুতমাইন্নান, ইতমিনান, মানে আপনার ইতমিনানটা সাবিত হবে কখন? যখন আপনার তিনবার কমপক্ষে কি করবেন? তাসবিহ পাঠ করবেন। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াযালিকা আদনা, হওয়ার তিনবারটা হচ্ছে সর্বনিম্ন, তার আদনা। আচ্ছা, আদনা হুর মর্যাদা কোন দিকে? হুর মর্যাদা কোন দিকে? জি, তসবিহ আর কি মুসাব্বিহান হবে আবার ওয়া, তো এরকম মুসাব্বিহান হলে স্পেসিফাই না, এটা ওই ব্যক্তির সর্বনিম্ন না তসবিহ, এটা জমিটা দৈমানার লুপ্ত আছে আর কি। এরপরে ওয়াজাফা বাতনাহু, আর পুরুষ তার পেটকে কি রাখবে? খালি রাখবে। আনিল আনফাখিজাইহি, তার দুই উরু থেকে। ওয়া আদুদাইহি, আদুদান, আদুদুন, আদু মানে বাহু, ওয়া আদুদাইহি, তার দুই বাহুকে খালি রাখবে। আন ইবতাইহি, তার বগল থেকে, মানে বগল থেকে এভাবে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ফি গাইরি জাহমাতিন, কোথায়? যদি বীর না হয়, বীর হলে এটাকে ঘুরিয়ে রাখবে, কেন আপনি এরকম টাইম আপনার হাত ভেঙে ফেলবে। ধরেন ফি গাইরি জাহমাতিন, কোথায়? বীর ছাড়া, বীর না থাকলে। আচ্ছা, মুআজ্জিহান, তাওয়াজ্জু করা অবস্থায়। আসাবিয়া ইয়াদাইহি, তার দুই হাতের আঙ্গুল তাওয়াজ্জু করা অবস্থায়। ওয়া রিজলাইহি, তার আঙ্গুল তাওয়াজ্জু করা অবস্থায়। নাহওয়াল কিবলা, এটা সুন্নত, হাতগুলোকে কিবলার দিকে রাখবে, এভাবে নয়, এভাবে রাখা, ঠিক আছে। পায়ের আঙ্গুলগুলো কোন দিকে থাকবে? একদম এভাবে বসে থাকবে, ঠিক আছে, কিবলার দিকে, এটা সুন্নত। এরপর তারপর নাহওয়াল কিবলা। আচ্ছা, এই যে পা রাখা, এটা কত করে রাখতে হয় রে? কেউ যদি একটু করে রাখেও, মানে সেজদা করেছে একটু করে রাখছে, ওটাই ফেলছে, নামাজটা হয়ে যাবে যদিও মাকরুহ তাহরিমি হয়। কথাটা বুঝেছে? তবে এক রকম পরিমাণ এটা রাখতে হবে, এক রকম হচ্ছে না রাখলে নামাজটা কি আদায় হয়ে যাবে, যদিও কি হয় মাকরুহ হয়। কথা একদম যদি শুরুতে একদম টোটালি সিজদা রাখে নাই, তাহলে নামাজ ফাসেদ। বিষয়টা বুঝে গেছেন? বুঝতে হবে। তারপর এরপর ওয়াল মারআতু, আর মহিলারা কি করবে? তাখফাদু, হাফিদা ইয়াখফাদু, মহিলারা কি করবে? নিচু রাখবে। হ্যাঁ, নিচু রাখবে মানে কি? তার সব কিছু ঝুঁকিয়ে রাখবে আর কি, ঠিক আছে, নিতম্ব টিতম্ব সব কিছু ঝুঁকিয়ে রাখবে। ওয়াতাল জাকু, লাজিকা ইয়াল জাকু, লাজিকা মানে কি বলছিলাম? মিলিয়ে রাখা। আর সে মিলিয়ে রাখবে বাতানাহা, তার পেটকে। বিফাখিজাইহা, তার উরুসুদে পেট একদম কি করে রাখবে? লাগিয়ে রাখবে। আচ্ছা, এরপর দেখেন, তারপর আর এরপরে ওয়াজালাসা, আর সে বসবে বাইনা সাজদা নাইনি, এরকম বসাটা কি বলছিলাম? দুই সিজদার মাঝে বসা কি ওয়াজিব, এগুলো বলে দেন কিসের জন্য? দুই সিজদার মাঝে বসা ওয়াজিব। আচ্ছা, ওয়াদিয়ান ইয়াদাইহি, তার দুই হাত রাখা অবস্থায়। আলা ফাখিজাইহি, এটা সুন্নত, ঠিক আছে, ওর উপর দুই হাত রাখা। মুতমাইন্নান, ধীরস্থিরভাবে, মানে ওটা একদম ধীরস্থিরভাবে হাত রাখবে। কথাটা বুঝে গেছে? এরপর সুম্মা অতঃপর কাব্বারা ওয়া সাজাদা মুতমাইন্নান, এরপর তাকবীর বলবে, সিজদা করবে কি সহকারে? মুতমাইন্নান, ধীরস্থির সহকারে কি করবে? সিজদা করবে। কথাটা বুঝে গেছে? ওয়াসাব্বাহা ফিহি সালাসান, ওয়াসাব্বাহা ফিহি, ওই এখানে যখন আপনারা দুই সিজদার মাঝখানে বসবেন, এখানে কিছু দোয়া আছে করার জন্য। কথাটা বুঝে গেছে? এখানে আপনি যে কোনো দোয়া করতে পারবেন, যেগুলো আপনার আখিরাত সম্পর্কিত, দুনিয়া আখিরাত সম্পর্কিত, এরকম কিছু দোয়া। কারণ দুই সিজদার মাঝখানে দোয়া কি আল্লাহ দরবারে কবুল, বিষয়টা বুঝে গেছে? এই জন্য এখানে চারি দোয়া করতে পারেন। এরপর ওয়াসাজাদা, মনে মনে দোয়া করবেন আর কি, বাংলা কেন? এরপর করা যাবে, কারণ আলেম হওয়ার সাথে কি আছে? কিছু সম্পর্ক আছে, আখিরাতের সম্পর্ক আছে। এরপর সুম্মা অতঃপর কাব্বার, কি করবে? তাকবীর বলবে। ওয়াসাজাদা মুতমাইন্নান, দ্বিতীয় সিজদা করবে ধীরস্থিরভাবে। ওয়াসাব্বাহা ফিহি সালাসান, এর মধ্যেও কি তিনবার কি রাখবে?
তসবিহ পড়বে। ওয়াজাফা বাতনাহু আন ফাখিজাইহি, আবার খালি রাখবে কোত্থেকে, তার দুই উরু থেকে খালি রাখবে। ওয়া আবদা আদুদাইহি, আর তা আবদা মানে কি, বাদে আবদা প্রকাশ রাখবে, আদুদাইহি তার দুই বাহু প্রকাশ করে রাখবে আর কি, মানে এটাকে মিলিয়ে রাখবে না বগলের সাথে। সুম্মা অতঃপর রফা রাসাহু মুকাব্বিরান, এরপর তার মাথায় কি তুলবে, কথাটা বুঝেছে, মুকাব্বিরান কি বলা অবস্থায়, তাকবীর বলা অবস্থায়। কিভাবে তুলবে সেটা আমরা আগে বলছিলাম, প্রথমে বাম হাত উল্টা আগের মতো, ঠিক আছে। লিন নুহুদি, লিন নুহুদ মানে লিল কিয়াম, ওঠার জন্য। বেলা ইতিমাদিন আলাল আরদি, জমির উপর ভর না দিয়ে। আমরা সময় এভাবে গুলো জমির ভর দিই না, এভাবে, এটা না দেওয়া উত্তম। অনেক সময় বসা থেকে যখন উঠে তখন এভাবে জমিনের মধ্যে উপরে ভর দেয়, এটা বর না দেওয়া উত্তম। বর দিলে বেলা এমনি মাকরুহ তানজিহ, এটা কি হয় মাকরুহ তানজিহ, এটা বর দেওয়া উত্তম। এরপরে আলাল আরদি বিয়াদিহি, তার বিয়াদাহি তার কি হাত দ্বারা, দুই হাতের উপর একদম ঠেক লাগাবে না, একদম এরকম করে দুম করে উঠে যাবে, এরকম করে চাপ দিয়ে ওঠার কোনো দরকার নাই। এরপর দেখেন ওয়াবিলা কউদিন, আর মাঝখানে কি করবে না, এটা কাতে দেখা যায় মহিলাদের, এরা যখন রুকু করে প্রথমে একবার রুকু করছে, তারপর আবার না একবার সিজদা করছে, আবার সিজদা করছে, এরপর একটু বসে বসে তারপর উঠে ওরা। আমরা মহিলা নামাজ পড়ে দেখবেন প্রথমবারের মধ্যে তো বসছে দুই তসবির দুই সাজদার মাঝখানে, দ্বিতীয়বার আপনারা হাসতেছেন কেন, আপনাদের ঘরে কি মহিলা নাই, এরকম দেখবেন আর কি, আপনাদেরকে আরেকটা মহিলাকে দেখতে বলতেছি আমি। তারপর দেখেন দ্বিতীয় সাজদাতে যখন যায়, সাজদাতে উঠে তারা একটু বসে, বসার পর আবার উঠে, এটা করা মাকরুহ তানজিহ, এটা করা কি মাকরুহ তানজিহ। বসবে না, বেলা ফরক কোন রকম মোহলত ছাড়া কি হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দেশে থেকে সরাসরি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ কি কি সিজদা থেকে উঠতে পারবে না দে, ওরা রুকু করে ফেলছে না, সিজদা করে ফেলছে, সিজদার সময় পাগলে কিভাবে রাখবে, খাটা রাখবে তো, সিজদার সময় কি পাগলে এরকম করে রাখবে, এটা বসার সময় না, পাগলে এভাবে রাখবে, সিজদার সময় কিভাবে রাখবে। ওই যে বলছিল এর আগে যে আঙ্গুলগুলো ক্যাপড়া দিকে, এটা কি শুরু ছেলেদের জন্য না মহিলাদের জন্য, তো এরকম হয়তো মহিলা তো আঙ্গুলগুলাকে এরকম রাখবে, হাতের আঙ্গুলগুলাকে, পায়ের আঙ্গুলগুলো দিয়ে ক্যাপড়া দিকে না রাখবে, তার হাতের আঙ্গুলগুলো কিভাবে রাখবে, এভাবে রাখবে, এরকম হবে না, উঠতে পারবে না। কেন কেন বসার সময় না নিতম্ব রাখবে, এর আগে কোথায় সিজদার মধ্যে কেন নিতম্ব রাখবে। হ্যাঁ বিছে থাকবো না তো, এখান থেকে উঠতে পারবে তো যদি। আচ্ছা এখানে অনেকটা সুন্দর কথা বলছেন, সেটা হচ্ছে কি মহিলারা তো পাগুলো কি রাখেন এভাবে, মানে এভাবে করতে পারে না, এটা কিভাবে সুরত দেখাবো। হ্যাঁ যে কোনো একটা মানে এভাবে ওরা যখন সিজদা করে, ওরা তার নিতম্ব উঁচু রাখে না, নিতম্বটা মিলিয়ে রাখে, ঠিক আছে। মিলিয়ে রাখার সময় যদি পাগুলাকে তুলতে না পারে তখন কোনো সমস্যা নাই, বিষয়টা বুঝেন নাই। আর যদি পাগুলাকে সমান রাখা যায় তো মনে হয় এটা, তুমি বসো দেখি মহিলাদের মতো এটা বস করো, এগুলো কেটে দিবা মাঝখান থেকে টাইম রাখো দেখি, তুমি বসো তো। তাহলে আমরা কি বলেছি, দুই সিজদার পর আর কি করবে না, বসবে না, সরাসরি কি করে যাবে, উঠে যাবে, ঠিক আছে। দুই সিজদার মানে বসা নাই। হ্যাঁ যদি কোনোভাবে যদি অপারক হয়, মহিলারা সিজদা করতেছে ওইটা অপারক হয়েছে, ঠিক আছে, বা কোনো একজন ব্যক্তি বসা ছাড়া উঠতে পারে না, ওইজন ব্যক্তির জন্য কি আছে, দুই সিজদার পরে বসা যায় আছে। এরপর তারপর কই গেল, তারপর ওয়াররাকাতিস সানিয়া কাল উলা, আর দ্বিতীয় রাকাত কার মতো, প্রথম রাকাতের মতো। ইল্লা তবে হ্যাঁ আন্নাহু লা ইউসনি, তবে সেখানে কি করবে না, সানা পাঠ করবে না। ওয়ালা ইয়াতাআওয়াজু, আবার কি করবে না, তাআওয়াজু পাঠ করবে না, আউযু বিল্লাহ পাঠ করবে না। এটা পাঠ করার কথা আছে এমনি অনেক কয়েকটা কিতাবের মধ্যে দেখছি, তবে শর্টকাট কিতাব জাওয়াহিরুল ফিকহ একটা আছে না, ওটার মধ্যে প্রতি রাকাতের মধ্যে তাওয়াজ পাঠ করতে বলছে, প্রতি রাকাতের মধ্যে তাওয়াজ পাঠ করা সুন্নত নয়, বিষয়টা বুঝে গেছে। শুধু প্রথম রাকাতের মধ্যে কি করবে, তাওয়াজ পাঠ করবে, এটা হচ্ছে হানাফিদের ফতোয়া। এরপর ওয়ালা ইয়াসুন্নু, আর কি করবে না, সুন্নত নয়, রফউল ইয়াদাইনি, ওয়ালা ইউসান্নু বলেন, সুন্নত করা হবে না রফউল ইয়াদাইনি, দুই হাতকে তোলা, ইল্লা তবে হ্যাঁ ইন্দা ইফতিতাহি কুল্লি সালাতিন, নামাজে শুরু ছাড়া অন্য কোথাও হাত উভয় হাত এনে রফায়া দেন করাটা কি নয়, সুন্নত নয়, কথাটা বুঝেছে। এটাই হচ্ছে সকল আসহাবে কেরামদের আখরি আমল, যারা রফায়া দেনের হাদিসটা বর্ণনা করছেন তারা পরবর্তী যুগের আমলও সহ করেন না। আর এরপর ওনারা কি দিয়ে দিয়েছেন, রফে আজানের আমলটা নিজেরা নিজে হাদিস বর্ণনা করে নিজেরাই কি দিয়েছেন। আর আমরা তাকে উসুল হাদিস পড়ছিলাম, যখন কোনো রাবে তার রাবায়াত মোতাবেক কি করেন না, আমল করে না, বুঝতে হবে এটা কি হয়ে গেছে, নসা হয়ে গেছে, কথাটা বুঝে গেছে, মনসুখ হয়ে গেছে, এটা বুঝতে হবে। তো এই জন্য সুন্নত হচ্ছে কি রফে আদান না করা। আচ্ছা কেউ করছে নামাজটা ভাঙবে, ভাঙবে না, কেউ করলে নামাজ ভাঙবে না। এরপর দেখেন, কারণ এই ব্যাপারে হাদিস শরীফ আছে। এরপর ইন্দা ইফতিতাহি কুল্লি সালাতিন, কারণ এগুলো ইস্তেহাদি বিষয়, কি বিষয় রে, সবগুলো ব্যাপারে হাদিস শরীফ আছে না,
এগুলো কি বিষয়? ইস্তেহাদি বিষয়। আর ইস্তেহাদি বিষয়ের মধ্যে এরকম ভাঙে যাবে, এরকম হয়ে যাবে, এরকম কোনো ফতোয়া দেওয়া যায় না। এরপর দেখেন ওয়াইন্দা তাকবীরিল কুনুতি, আর কোথায় মানে কোথায় কোথায় আপনি রফে আদিন করতে পারবেন সেটা বলতেছে যে রফে আদিন এই স্থানগুলো ছাড়া অন্য কোথাও করা হচ্ছে মাকরুহ। কথাটা বুঝেছি হানাফি মাযহাব অনুসারে। আরটা হচ্ছে ইন্দা তাকবীরিল কুনুতি, দোয়ায়ে কুনুত পড়ার সময় ফিল ভিতরি ভিতরে মধ্যে যখন দোয়ায়ে কুনুত করবে সেখানে হাত তোলাটা সুন্নাত। তারপর ওয়া তাকবীরাতিজ যাওয়াইদ ফিল ইদাইন, আর দুই ঈদের অতিরিক্ত তাকবীরগুলো কি হাত তোলানো, এটা হচ্ছে সুন্নত। ওয়াহিনা ইয়ারাল কাবাতা, আর যখন কাবাকে দেখবে এভাবে ইস্তেলাম করা, সামনে আমাদের আসবে ইস্তেলাম করা হাতকে, ঠিক আছে, কাবা শরীফকে দেখানো। ওয়াহিনা ইয়াস্তালিমুল হাজারা, কি না না নামাজের অন্তর না, মানে কোথায় কোথায় উঠানো যায় সেটা বলতেছে দে, কোথায় কোথায় আপনি কি তুলতে পারেন, হাত তুলতে পারেন। এখানে হাত তোলা মানে এভাবে হতে পারে, এভাবে হতে পারে, আল্লাহ দরবার হাত তোলা। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াহিনা ইয়াস্তালিমুল হাজারাল আসওয়াদা, যখন সে কি দেখবে হাজার আসতে ইস্তিলাম করবে, এভাবে দিয়ে চুমু দিবে, এরপর একটু করে হাত তুলে দোয়া করা, এটা জায়েজ। তারপর ওয়াহিনা ইয়াকুম আলা সাফা ওয়াল মারওয়া, যখন সাফা মারওয়া কি করবে দাঁড়াবে, সাই করবে না, দাঁড়াবে, যখন দাঁড়িয়ে এভাবে হাত তুলে আল্লাহর দরবারে আবার দোয়া চাওয়া, ঠিক আছে। এরপর ওয়াইন্দাল উকুফ বি আরাফাতা, আর যখন কি করবে উকুফ আরা করবে সেখানে হাত তুলে দোয়া করা। তারপর ওয়া মুজদালিফাতা, আর কোথায় রে মুজদালিফা, হাত তুলে দোয়া করা, এগুলো সুন্নত। ওয়াবাদা রমিল জামরাতিল উলা, আর ওই জামরায়ে আকাবা প্রথম জামরার মধ্যে পাথর নিক্ষেপ করার সময়। ওয়াল উস্তা, আর যখন উস্তার মধ্যে, এগুলো যখন পাথর নিক্ষেপ করবে এরপর দোয়া হাত করে দোয়া করা, এগুলো কি সুন্নত। এখানে হাত করে দোয়া করা কোথায় সুন্নত সেগুলো বলতেছে। তারপর ওয়া ইনদাত তাসবিহি, আর যখন তসবিহ পাঠ করবেন, এই ওয়াইন্দাত তাসবিহ, যখন তসবিহ পাঠ করবেন আকাবাস সালাতি, নামাজের পরে যখন আপনি তসবিহ পাঠ করবেন এরপর হাত তুলে দোয়া করা, এটাও কি সুন্নত। তাহলে এখানে ফিস সালাওয়াত বলছে না, জামানা ওয়াহেদ, তাহলে যত নামাজ আছে প্রত্যেক নামাজের পর হাত তুলে দোয়া করা কি সুন্নত। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, তো এখন বলবেন হুজুর আমরা একটা দোকান উদ্বোধন করতে সেখানে হাত তুলে দোয়া করছি, ওটা তো এখানে 7টা বিষয়ের মধ্যে কোনোটা নাই, তো সুন্নত নয়। সুন্নত না হওয়া মানে বেদাত হওয়া নয়, সুন্নত না হওয়া মুস্তাহাব আছে, তো কথাটা বুঝে নাই, সুন্নত না হওয়া কি বেদাত? বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এটা তো মুস্তাহাব, যেমন মনে করেন বলে এটা নামাজের সুন্নত নয়, তো তার মানে এটা বেদাত না, এটা কি মুস্তাহাবের দরজা দিতে পারে। তো অনুভাবে ওই যে আমরা বলছিলাম হাদিস সহিহ নয়, তার মানে জাল, কি হাসান হতে পারে, দইফ হতে পারে, বিষয়টা জালও কি হতে পারে, নাকি হতে পারে না, জালও হতে পারে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন এরপরে যেমন আপনাকে বুঝতে হবে তো সহি শব্দের অর্থে কি বুঝতে হবে। এরকম হলো তো এই আপনারা যখন শব্দের মধ্যে বলেন জিন্স কি সহি, তার মানে বাকি সবগুলো ভুল, এরকম একটা জিনিস সহি বাকি সবগুলো ভুল না, মাহমুদ মুতাজাজ সব ভুল। এরপর দেখেন ওয়াইদা ফারাগার রজুলু, আর যখন রজুল কি হবে ফারেক হবে মিন সাজদাই রাকাতে সানিয়া, দ্বিতীয় রাকাতের 2 সিজদা থেকে যখন ফারেক হবে, ইফতারাশা রিজরাহুল ইউসরা, সে তার বাম পা বিছিয়ে দিবে, ওয়া জালাসা আলাইহা, এবং ও বাম পায়ের উপর বসবে, এটা সুন্নত। ওয়া নাসাবা ইউমনাহু, ইউমনা মানে তার ডান হাত কি করে দিবে খাড়া করে দিবে, ইউমনা মুয়ান্নাস আছে পা মুয়ান্নাসের জন্য, তার ডান পাকে কি করে দিবে খাড়া করে দিবে। ওয়া ওয়াজহা ওয়াওয়াজহু, কি বলছে ওয়াওয়াজহু আসাবিহা, এবং তার ওই পায়ে ডান পায়ের আঙ্গুলগুলা দিক করে রাখবে নাহওয়াল কিবলাতা, কিবলাতি কোন দিকে, কিবলার দিকে। ওয়া ওয়াদা ইয়াদাইহি, তার 2 হাতকে রাখবে আলা ফাখিজাইহি, আমরা এখানে বলেছিলাম হাঁটুর উপর রাখবে নাকি হাঁটুকে ধরবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। সহিহ মত হচ্ছে হাঁটুর উপর রাখবে, হাঁটুকে ধরবে, এটা সহিহ মত নয়। এরপরে মানে হানাফিদের থেকে বিশুদ্ধ মতামত নয় এটা। তারপর অথবা এটার উপর ফতোয়া নয়। ওয়া ওয়াদা ইয়াদাইহি আলা ফাখিজাইহি ওয়া বাসাতা আসাবিয়াহু, বাসাতা মানে ছড়িয়ে রাখবে, ছড়িয়ে দিবে, আসাবিয়াহু তার, অতএব মিলিয়ে রাখবে না, এটাকে বাসাতে হবে, ছড়িয়ে রাখবে। কথাটা বুঝে গেছি? ছড়িয়ে রাখবে। ওয়াল মারআতু, আর কি করবে তাতাওয়াররাকু, মহিলা কি করবে তাওয়াররুক করবে। আমরা আগে বলেছিলাম তাওয়াররুক মানে আঙ্গুল মিলিয়ে রাখা না, ওই পা দুইটাকে এভাবে দিয়ে নিতম্বটা কোথায় মাটির সাথে রেখে এভাবে বসাকে কি বলা হয় তাওয়াররুক বলা হয়। তো তাওয়াররুকটা কিন্তু সিজদার মধ্যে বলেন নাই, এটা বসার মধ্যে তাওয়াররুকটা, কথাটা বুঝতে নেই, কথাটা বুঝে গেছে? আর যদি সিজদার মধ্যে করতে গিয়েও যদি আঙ্গুলগুলাকে রাখতে গিয়ে যদি নিতম্ব বেশি উপর হয়ে যায়, সেটা না করা উত্তম, নিচম্বকে কি রাখবে নিচে রাখবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এটা এমনি একটু নিচে করে রাখবে আর কি, এটা এমন না যে পুরুষদের মানে পুরুষরা যেভাবে তুলে রাখে এভাবে তুলে রাখবে, এরকম নয় আর কি, একটু নিচে করে রাখলেই হবে এটাকে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়া কারা তাশাহুদু ইবনে মাসউদিন, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাঠ করবে তাশাহুদ পাঠ করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তাশাহুদটা রওয়ায়াত হয়েছে, ওটা হচ্ছে যতগুলো তাশাহুদের কেরাত আছে সেখান থেকে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে কার কেরাতটা,
এটা একদম সহি হাইনে শাইখাইন বর্ণনা, শাইখাইন মানে ইমাম মুসলিম, ইমাম বুখারী মুসলিম রাওয়ায়াত করে অনেকজন হাদিস থেকে রাওয়ায়াত করেছেন। এমন বলেছেন তাশাহুদের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে কাটটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আপনারা তো এটা জানেন, তাশাহুদ নিয়ে ইমাম আজমকে প্রশ্ন করছিল না, যে একজন এসে ইমাম আজমের, আমরা যখন কি বলেছিলাম এই ইমাম আজমের কাছে যে কি আছে, ফিরাসত আছে। ফেরাসত মানে কি? আধ্যাত্মিক নলেজ, আধ্যাত্মিক গুণ জ্ঞান আছে, সেটা দলিলের মধ্যে বলছে। এক ব্যক্তি এসে বলছে ইয়া শাইখি বিওয়াবিন আও ওয়াওয়াইনি। কি বলতেছে রে? সব ছাত্ররা বসে আছে, একজন ব্যক্তি এসে বলতেছে বিওয়াবিন আও বিওয়াওয়াইনি, এক ওয়াও অথবা কি হবে, এক ওয়াও দিয়ে না দুই ওয়াও দিয়ে। ইমাম আজম উত্তর দিচ্ছেন কি দেখেন, কোনো কিছু আগের মানে কোনো অবস্থানে ও আসছে, সরাসরি বলতেছে বিওয়াবিন আও বিওয়াওয়াইনি, এক ওয়াও দ্বারা না দুই ওয়াও দ্বারা। ইমাম আজম বলতেছে বিওয়াওয়াইনি। তখন ওই ব্যক্তি বলতেছে বারাকাল্লাহু ফিকা কামা বারাকা ফি লাওয়ালা। অর্থ কি? বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমার মধ্যে কি দিক? আপনার মধ্যে বরকত দিক। কামা বারাকা, যেমনি তিনি বরকত দিয়েছেন, ফি লাওয়ালা, নাই নাই এর মধ্যে। এগুলা কেউ কিছু বুঝতেছে না, উনি চলে গেছে। ছাত্ররা সবাই জিজ্ঞেস করতেছে হুজুর আপনি এগুলো কি বলতেছেন, এগুলো কিছু বুঝতেছি না, কি বি ওয়াবিন ওয়াব, কোনো আগে পরে কোনো কিছু আছে মুতাল্লাক, কোনো কিছু উল্লেখ আছে, কিছু বুঝতেছে না কেউ। বলতেছে এই ব্যক্তি আমাকে একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে তাশাহুদ দুই ধরনের রিওয়ায়াত আছে। একটা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, দুইটা ওয়াও দিয়ে। আরেকটা আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতুত-তাইয়্যিবাত, একটা ওয়াও দিয়ে। তো আমাকে জিজ্ঞেস করছে এক ওয়াও দ্বারা নাই দুই ওয়াও দ্বারা। তা আমি তাকে উত্তর দিলাম দুই ওয়াও দ্বারা। তখন সে আমার জন্য দোয়া করলো যে বারাকাল্লাহু ফিকা কামা বারাকা ফি লাওয়ালা। লাওয়ালা মানে কি উদ্দেশ্য, অর্থাৎ আপনার মধ্যে আল্লাহ ওই বরকতটা দিন। একটা জাইতুন, একটা ফল আছে, ওই এটা শুধু আরবে জন্মায়, অন্য কোনো জায়গায় জন্মায় না। অর্থাৎ এই আপনার মধ্যে আল্লাহ এমন বরকত দিক, যে বরকতটা যেমন নাকি জৈতুনটা অন্য কোথাও হয় না, মশরিক মাগরিবে কোথাও হয় না, আল্লাহ আপনাকে এমন বরকত দিক যেন আপনার মধ্যে কেউ না মাগরিবে হয় না মশরিকের মধ্যে হয়। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে ইমাম আজমের ফেরাসত। কত গুণ ছিল, মানুষের মনের খবর পর্যন্ত ইমাম আজম বলে ফেলতেন। বিষয়টা বুঝে গেছি? ইমাম আজম একটা আপেল আনসার বলছিলেন না একবার, একটা মাসারার মধ্যে, আপনারা দেখে বলি না, এটা লাল টুকটুকে একটা আপেল দিয়ে একটা মহিলা ইমাম আজমকে, লাল টুকটুকে একটা আপেল বলছে, এটা খাদিমকে বলতেছে এটা দিয়ে ইমাম আজমকে দিয়ে আসেন। মহিলা বড় পড়তেছে, লজ্জাশীল, মাসালা জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছে। ইমাম আজমকে বলতেছে হুজুর আপনাকে এই আপেল, এটা লাল আপেল, এটা দিছে। ইমাম আজম এটাকে দুই টুকরা করে বলতেছে মহিলাকে ফেরত দাও। কথাটা বুঝতেছেন? তো ওরা দুই টুকরা করে মহিলাকে ফেরত দিছে, মহিলাও চলে গেছে আলহামদুলিল্লাহ বলে। কিছু বুঝতে গিয়েও আমাদেরকে দিলে আমরা খাই ফেলতাম হাদিয়া মনে করে। তো এখন অনেক কেড়ে দিচ্ছেন, এরা বলতেছে যে ও আমার থেকে মহিলা একটা মাসা জিজ্ঞেস করছে, মহিলা লাল টুকটুকে আপেল দিয়েছে, এটা মানে হচ্ছে মহিলাটার হাইস চলতেছে। মহিলা আবার জিজ্ঞেস করতেছে মহিলা পবিত্র কখন হবে। আমি আবারটাই কেটে দিলাম, কেটে দিলে সাদা হয় না? অর্থাৎ তোমার যখন লাল পানি বের বন্ধ হয়ে সাদা পানি বের হবে, তখন তুমি পবিত্র হবে। সাদা পানি বের হবে মানে অর্থাৎ তোমার যখন হাইয়েস্ট তা চলে যাবে। মহিলাদের স্বাভাবিকভাবে যখন মহিলাদের উত্তেজনা সৃষ্টি হয়, যেমন আমাদের একটা মুজিব আসে না, ওদের একটা পানি আসে, ঠিক আছে, হাই যতদিন চলবে ওই পানিটা কিন্তু লাল আসবে। ওটাকে সাদা স্রাব বলে আর কি। কি বলে রে? সাদা স্রাব বলে। কথাটা বুঝে পানিটা লাল আসবে। যখন হাইজ বন্ধ হয়ে যাবে অটোমেটিক করে কি বাইরে হবে সাদা। তো ইমাম আজম যখন সাদা বের হবে তখন তুমি পবিত্র হয়ে যাবে। কি মাসালা কোথায় দেখছেন? ইমাম আজম ফেরাসত এখানে আর কি। তাই ওই এক ওয়াটটা নিচে থেকে ইমাম সাহাবি উনি যে কোনোভাবে ইমাম আজমের কি করবেন বিরুদ্ধে যার করবেন, উনি এক ওয়াটটা নিয়েছেন। আর সবাই তিন ইমাম কোনটা গ্রহণ করছে? দুই ওয়াটটা গ্রহণ করছে। আচ্ছা, এরপর ও আশার তিনি এক ওয়াটটা কেন গ্রহণ করছেন? এখানে শব্দ বেশি। কি বেশি? তো উনি বলছে যে শব্দ বেশি, এখানে শব্দ বেশি আছে। শব্দ যদি বেশি সোয়াবও বেশি। আমাদের ইমাম আজম বলতে শব্দ বেশি নয়, সহি যেটা বেশি সেটা সহি, এটা সোয়াব বেশি। সহি যেটা বেশি এটা তো কি বেশি? সোয়াব বেশি। কথাটা বুঝে গেছে? তো এরপর দেখেন, তো শাইখাইন তো ওইটা রেওয়ায়াত করছেন কোনটা? দুই ওয়াবেরটা। তো যারা বলতে ইমাম বুখারী শাফি মাযহাবের ছিল, তো কই ইমাম শাফি মাযহাবের মধ্যে একটা দিছে এক ওয়াবের, ইমাম বুখারী বলতে দুই ওয়াবের। তার মানে ওরা মুস্তাহিদ ফিল মাসাইল ছিলেন, ওনারা কোনো মাযহাবের অনুসারী ছিলেন না। এরপর দেখেন ওয়া আশারা বিল মুসাব্বাহাতি, ওয়া আশারা, আর তিনি ইশারা করে আর ওয়া আশারা সে ইশারা করবে বিল মুসাব্বাহাতি কি দ্বারা? সাত আঙ্গুল দ্বারা, ফির শাহাদাতি, ওই আশহাদু আল্লাহ যখন বলবে এভাবে ইশারা করবে। তারপর ইয়ারফাউ হা ইনদান নফি, যখন নফি করবে লা ইলাহা আঙ্গুলটাকে তুলবে, ওয়া ইয়াদাউ হা এবং আঙ্গুলটাকে রাখবে ইনদাল ইসবাত, যখন ইসবাত ইল্লা বলে ফেলবে রেখে দিবে, ওয়ালা ইয়াজিদু আলা তাশাহুদি
আর আচ্ছা আরেকটা বিষয়, এই যে তাশাহুদের মধ্যে সে তাদারুদ করবে, এটাকে একটা নিয়ত করতে হবে। নিয়ত হচ্ছে ইনসান নিয়ত। কি নিয়ত? খবরের নিয়তে তাশাহুদ শুদ্ধ হবে না। তাশাহুদ খবরের নিয়তে এটা কিরকম বলে? ইনসা এবং খবর এগুলো কি জিনিস? এগুলো যে আপনি হিসাব করেন দেখবেন একটা আওয়ামের নামাজ হচ্ছে না, ওরা ইনসার খবর বুঝে? ইনসান নিয়তে তাশাহুদ পড়তে হবে, খবরের নিয়তে তাশাহুদ শুদ্ধ নয়। কিরকম এটা দেখেন, মূলত তাশাহুদের যে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ইসরার মধ্যে, মেরাজের মধ্যে ঘটনা ঘটছে যে আমার আল্লাহ পাক গিয়ে কি বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাম। আচ্ছা এটা সামনে বলতেছে, আমাদের এখানে তখন বলবো ওয়ালা ইয়াজিদু আলা তাশাহুদে, তাশাহুদের উপর কোনো কিছু বৃদ্ধি করবে না ফিল কুউদিল আউয়াল, ওই প্রথম বৈঠকে মানে কোনটার মধ্যে? ফরজ নামাজের মধ্যে। ফরজ নামাজের প্রথম বৈঠকে 4 রাকাত নামাজ হলে প্রথম বৈঠকে তাশাহুদের চেয়ে বেশি কিছু বৃদ্ধি করবে না। এবং কার মধ্যে বৃদ্ধি করবে না? যেগুলো সুন্নতে মুআক্কাদা সেগুলোর মধ্যে আমরা আগে মাসআলা বলছিলাম না, তাশাহুদের চেয়ে বেশি বৃদ্ধি করবে না। অন্যান্য নামাজের মধ্যে যেগুলো 4 রাকাত নামাজ, যেমন আসরের 4 রাকাত, 2 রাকাত এগুলো কথা আসরের কথা এমনিও পড়বে, যেগুলো আসরের 4 রাকাত, এশারের পড়বে 4 রাকাত, এগুলোর মধ্যে কি 2 রাকাতের পরে তাশাহুদ দোয়া সব কিছু পড়াটা কি উত্তম। তো তারা বুঝেই সিফিল কুদরা আউয়াল ওয়াহু, আর সেটা হচ্ছে মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাবায়াত কোনটা হয়েছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত-তাহিয়াতু এমনি তাহিয়াত মানে হচ্ছে কি অভিবাদন, তো আছে মূলত আমরা বলি না হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমাকে বাকি রাখুক, এখানে মানে হচ্ছে জীবিত রাখা। আল্লাহর জন্য কি এটা হবে না, এটা হবে অভিবাদন। আল্লাহকে অভিবাদন জানাচ্ছে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যখন আল্লাহকে দিদার ইলাহি হয়েছে তখন আল্লাহকে দেখে কি বলেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে বলেছেন আল্লাহ আপনার জন্য তাহিয়াত, আপনার জন্য অভিবাদন, আপনাকে আমি সুস্বাগতম জানাচ্ছি, আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, ওয়াস সালাওয়াতু এবং জাহিরি যেগুলো সালাত রয়েছে অর্থাৎ যেগুলো ইবাদতে বদনি রয়েছে। উনি মারাকের ফালা বলতেছেন এখানে সালাত মানে কি ইবাদতে বদনি, যেগুলো ইবাদতে বদনি রয়েছে, ওয়াত তাইয়্যিবাত মানে যেগুলো ইবাদতে মালি রয়েছে, মালি বদনি সবগুলো কার জন্য? আপনার জন্য, ওই লিল্লাহি আল্লাহর জন্য। তারা বুঝে গেছে। এটা শুনে আমার আল্লাহ কি বলেছেন, আসসালামু আলাইকা, আমার রসুলকে সালাম দিচ্ছেন। আমার রসুল কয়টা বলছেন আল্লাহর জন্য? 3টা, আত-তাহিয়াত, আস-সালাওয়াত, আত-তাইয়্যিবাত। আমার রসুলকে প্রত্যুত্তরে 3টা বলতেছেন। কি বলতেছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সালাম, আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী, আপনার জন্য সালাম। একটা তারে সালাম দিছে 1 নাম্বার, 2 নাম্বার ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত 2টা, তারপর ওয়া বারাকাতুহু 3টা। আল্লাহ কয়টা দিছে? এটা সুন্নত পদ্ধতি না, যে হাদিসের মধ্যে আছে যেভাবে যেভাবে তোমাকে সালাম দে সেভাবে ফিরিয়ে দাও, অথবা এর চেয়ে বেশি শব্দ দিয়ে ফিরিয়ে দাও, সুন্নত তরিকা। তা আল্লাহ নিজের সুন্নতের উপর এটা, তাহলে আমার বরাবর শব্দ দিয়ে বলাটা কি আল্লাহ সুন্নত। এরপর দেখেন, তারপর এটা যখন শুনছে আমার রসুল তো এখানে গিয়ে উম্মতদেরকে বলবেন, ওই উম্মতদের জন্য টেনে নিচ্ছে আল্লাহ সালামটা, বলছে আসসালামু আলাইনা, আল্লাহ সালাম আমাদের জন্য। তারপর ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতদের মধ্যে যারা সালিহ তাদের জন্য আল্লাহ সালামটা আমি বর্ষাই দিলাম। কথাটা বুঝে গেছে? তারপর কি, তারপর এটা যখন শুনছে মানে যখন সকল এখানে গিয়ে উম্মতদের কথা বলেন নাই আল্লাহ রসুল, এটা যখন কে শুনতে, জিবরাইল আলাইহিস সালাম নিচ থেকে শুনতেছেন। উনি দেখেন লামাকান যান নাই, নিচ থেকে যখন কে শুনতেছে, জিবরাইল আলাইহিস সালাম শুনতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে উঠছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কার কথা? তাহলে 3 জনের কথা না? তো আপনি যদি নামাজের মধ্যে চিন্তা করেন দে এগুলো আত-তাহিয়াতু লিল্লাহি, এটা হচ্ছে দেখি আল্লাহ বলছিলেন দে আসসালামু আলাইকা, এটা আল্লাহ নবীকে বলছেন দে। কথাটা বুঝে গেছে? এই ঘটনাগুলো স্মরণ করে করে যদি পড়েন মানে কিন্তু ওই ঘটনার স্মরণে পড়তেছি আমি, নামাজ হবে না, মানে আপনার নামাজের ওয়াজিব তরক হয়ে গেছে, নামাজ ওয়াজিবুল আদা। কথাটা বুঝে গেছে? তো পড়তে হবে কিভাবে? এভাবে যে আল্লাহর সাথে মেরাজ করে নামাজটা, তাহলে আল্লাহকে বলতেছে, মানে যেমন নাকি আল্লাহ আপনার সামনে আল্লাহ আছে, তা আল্লাহকে বলতেছেন আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপর কি বলতেছে? মুআলাই হাজার জমির কিনা, যেভাবে আল্লাহকে হাজির রেখে আত-তাহিয়াত বলছেন ওইভাবে রসুলকে হাজির রেখে কি বলবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমার কথাটা বুঝতেছেন? বুঝেন না কিছু? কারণ আত-তাহিয়াতু লিল্লাহি, তাহিয়াত করার জন্য সামনে রাখবে কিনা, তো আল্লাহকে সামনে, আল্লাহ তো এমনও ওয়াজিবুল উজুদ, সব দিকে আল্লাহ আছেন। কথাটা বুঝে গেছে? তা আসসালামু আলাইকা যখন বলেছেন অনেক দূর হলে কা বলে, তা কখন বলে? সামনে হলে। তার মানে ওই টাইমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির মানবেন আপনি। হাজির মেনে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি রসুলকে হাজির মানবেন। রসুল এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা রসুলের ইখতিয়ারের উপর, ঠিক আছে? কিন্তু আপনার কাছে কি মানতে হবে? হাজির। কারণ আপনি আল্লাহ আলাইকা বলা শুদ্ধ হবে না। কারণ এটা যদি বলেন না এটা তো আমি ওই দিক থেকে স্মরণ করে বলতে চাই, তো নামাজই হয় না আপনার উপর।
এটা ইনশা, মানে আমি এখন রসুলকে সালাম দিচ্ছি, কি দিচ্ছি? এখন রসুলকে সালাম দিচ্ছি। এই জন্য রসুলকে সালাম দিয়ে নামাজ হবে না। এখানে সামনে রসুলকে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথাটা বুঝেছে? এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আবার এখানে সালাম দিচ্ছেন না, ইবাদিল্লাহিস সলিহিন যারা আছেন তাদের কথা এখানে, মানে আমি আল্লাহর ওলিদেরকে সালাম দিচ্ছি। সালাম এখন দিচ্ছেন দে, স্মরণ নয়, সালাম আমি আল্লাহর ওলিদেরকে কি দিচ্ছি? সালাম দিচ্ছি। প্রত্যেকটা কিতাবের মধ্যে হাসে তাদের প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে, এটা কি ইনশাভাবে করতে হবে। যদি খবর পাবে ওরা নামাজ কি হবে না? শুদ্ধ হবে না। কথাটা বুঝে গেছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সকল আউলিয়া কেরামদেরকে, ইবাদত সলিহদেরকে আল্লাহ সালাম। কথাটা বুঝে গেছে? এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর এটাও তো কি ইনশা, মানে আমি আল্লাহর সাক্ষ্য দিচ্ছি। এরপর ওয়াকারা আল ফাতিহাতা, এরপর কি করবে? ফাতিহা পাঠ করবে। ও ফরজ নামাজের মধ্যে বলতেছে আর কি, ফিমা বাদাল উলায়াইন, যা রয়েছে, ফিমা যা রয়েছে, ফি যা রয়েছে, মা যা রয়েছে, বাদাল উলায়াইন প্রথম দুই রাকাতের পরে, আর দুই রাকাতের মধ্যে শুধু কি বার পড়ে সূরা ফাতিহা, এটা পাঠ করা কি সুন্নত, না পড়লেও কোনো সমস্যা নাই, আমরা বলছিলাম ইখতিয়ার প্রাপ্ত হবে। সুম্মা অতঃপর জালাসা সে বসবে, ওয়া কারাত তাশাহুদ মানে কুদায় আখিরা, এরপর তাশাহুদ পাঠ করবে। সুম্মা সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর রাসূলের উপর কি পাঠ করবে? কেন দূর যেন যা পড়ছেন তা যেন কবুল হয়ে যায়, কারণ দুধ পাঠ করলে আগে যা আছে সবগুলো কি হয়ে যায়, এই জন্য যেন রসুলের উপর কি পাঠ করে? দুরূদ পাঠ করে, ঠিক আছে? আর রসুলের উপর দুরূদ পাঠ করার সময় সাইয়্যিদিনা শব্দ একটা বাড়াবেন। এটা ব্যাপারে অনেক মতামত আছে, সাইয়্যিদিনা বাড়ানো নিয়ে অনেক ফজিলত। যখন রসুলকে বলার সময় সাইয়্যিদিনা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলার সময় কি বলবেন? সাইয়্যিদিনা বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা, ঠিক আছে? এভাবে পড়বেন, এটার মধ্যে সওয়াব বেশি। এরপর দেখেন না, এখানে দুরূদ ইব্রাহিমে পড়বেন। এরপর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে কিভাবে সালাম দিব তা জানি, আমরা কিভাবে নামাজের মধ্যে আপনার, কারণ নামাজের মধ্যে সালাম আগে হয়ে গেছে তাশাহুদের মাধ্যমে, তো বলছে কিভাবে আপনাকে কি দিব, আপনার দুরূদ পড়ব নামাজের মধ্যে, সেটা তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, কথাটা বুঝে গেছে? এটা হাদিসে এটাই পড়তে হবে। সুম্মা সাল্লাল্লাহু আলা নবী, সুম্মা অতঃপর আবার এই দুরূদ শরীফটা নামাজের বাইরেও আদায় করা যাবে, বলে না? এই দুরূদ শরীফটা নামাজের বাইরেও, তবে সওয়াবের মধ্যে কি আসবে? কমতি আসবে, কারাহাত হবে না। কথাটা বুঝে? কারাহাত রেওয়াত আছে শুধু ইমাম নববী থেকে। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেছেন সালাম ছাড়া কি সালাত যদি কেউ দেয় সেটা কি হবে? মাকরু হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ যেটা মতামত দিয়েছেন, মোল্লা আলী কারি রহমত মাকরু পক্ষ রয়েছেন, তবে উনি দলিল এনেছেন কাটটা ইমাম নববীরটা। কথাটা বুঝেছে? কিন্তু আমার হানাফি মাযহাব তারপর গোলাম জেরিমিটি রহমতুল্লাহ ওনারা সব দিকে এখানে রেওয়ায়াত করে দিয়েছেন যে কি এটা নামাজের বাইরে বলে কোনো কি নাই, অসুবিধা নাই। মিজান মুসারিফ ওয়াসসালাতু আলা নবী বলছেন, ওয়াসসালাতু ওয়াসসালামু বলেন নাই। এরপর শরামিয়াত আমিনের মধ্যে ওয়াসসালাতু আলা নবী বলছেন, ওয়াসসালাতু ওয়াসসালামু বলেন নাই। মোল্লা জামি কি মুকরু করছেন না? বিষয়টা বুঝেছে? এভাবে অনেক মুসান্নিফ যার মধ্যে সালাম উল্লেখ নেই, কথা যেমন উসুল শাহের মধ্যে উল্লেখ আছে নাই, ওয়াসসালাতু আলা নবী ওয়াসসালামু আলা আবি হানিফা আছে, বিষয়টা বুঝেছে? এভাবে। তারপর সুম্মা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর রাসূল পাকের উপর কি পাঠ করবে? দুরূদ পাঠ করবে। সুম্মা দাআ, অতঃপর কি করবে? দোয়া পাঠ করবে। আমরা বলছিলাম বিমা ইয়াশবাহুল কুরআনা ওয়াস সুন্নাতা, যা কুরআন সুন্নাহর সাথে কি রাখে, সাথে যে কোনো দোয়া করতে পারবেন, তবে কালামুন নাস করা যাবে না, বলার সাথে নামাজ ভাঙবে এবং নামাজ ওয়াজিব লিয়াদা সালাম তারাক করার কারণে, বিষয়টা বুঝে গেছেন? এরপরে সুম্মা ইউসাল্লিমু ইয়ামিনান ওয়া ইয়াসারান, এরপর ডান দিকে সালাম বিরাবে, বাম দিকে সালাম বিরাবে। ফায়াকুলু, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না বিয়ান নিয়ত করে, মাম মাআহু যা তার সাথে রয়েছে, মাম মাআহু যারা রয়েছে, মানে মান ইয়াসবুতুনা, মান ইয়াসবুতুনা যারা কি রয়েছে রে, সাবেত রয়েছে, যারা প্রমাণিত রয়েছে, মাআহু তার সাথে, কামা তাকাদ্দামা যেভাবে আমরা আগেই উল্লেখ করেছিলাম।